আজকে আমরা 3 নম্বর ক্লাস দেখব। এর আগে আমাদের গ্রাফিক্সের 2টা ক্লাস শেষ হয়েছে। তৃতীয় ক্লাসে এসে আমরা যে কাজগুলো দেখব, টুলসের যে কাজগুলো আছে, সেক্ষেত্রে আমরা ব্রাশ টুল দেখব এবং ব্রাশ টুল দিয়ে আমরা একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করব। এরপরে আমরা পেন্সিল টুল দেখব, কালার রিপ্লেসমেন্ট টুল দেখব, হিস্টোরি ব্রাশ। হিস্টোরি ব্রাশের ক্ষেত্রে আমরা হিস্টোরি ব্রাশের কিভাবে কাজ করবেন এই বিষয়টা আমরা দেখবো। আমাদের আরেকটা প্যানেল আছে যেটা হিস্টোরি প্যানেল। ব্রাশ টুলের পাশাপাশি আমরা প্যানেল কন্ট্রোল প্যানেলেও আমরা হিস্টোরি প্যানেল কি কাজ করে এই কাজটা দেখবো। ব্রাশ টুলের পরে আমরা এখান থেকে ব্রাশ টুল পেন্সিল টুল দুইটাই একই টাইপের, এখানে যেগুলো আছে মোটামুটি এক টাইপের কাজ। এরপর আমরা এখান থেকে আমরা স্পট হিলিং হিলিং, তারপর প্যাচ টুল, এরপর কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, এরপর রেড আই টুল, এই যে 5টা টুলস আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা ইমেজ রিটাচিং এর ক্ষেত্রে, ফটো রিটাচিং এর ক্ষেত্রে এই টুলস গুলো কাজের। আজকে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট যে গ্রুপ আছে এই গ্রুপটা দিয়ে আসলে আজকের ক্লাসে আমরা কাজ করব। তো সেক্ষেত্রে আমরা ব্রাশ টুল পাবো, তারপর স্পট হিলিং ব্রাশ টুল আছে, হিলিং ব্রাশ টুল আছে, ওকে, তারপর এখান থেকে হিস্ট্রি ব্রাশ টুল আছে। এরপর আমরা এখান থেকে, তো আমাদের আজকের কাজটাই হলো আসলে ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে। গত ক্লাসে প্রথম এবং গত ক্লাসটা আমরা সিলেকশন গ্রুপটা থেকে আসলে কাজটা দেখেছি। ওকে, এরপরে আমাদের এখান থেকে হ্যান্ড টুল এন্ড রোটেট টুল আছে। এরপর আমরা এডিট থেকে কিভাবে ফিল এন্ড স্ট্রোক দিতে পারি। এরপরে বাকি যে কাজগুলো আছে সব লেয়ার নিয়ে কাজ। আপনি এক একটা লেয়ারকে কিভাবে অ্যারেঞ্জ করবেন, দেন অ্যালাইন এন্ড ডিস্ট্রিবিউটের কাজটা কিভাবে করবেন, একটা লেয়ারকে আপনি কিভাবে লক করবেন, মার্জ করবেন, মার্জ ভিজিবল, তারপর ফ্ল্যাটেন ইমেজ আছে। এরপর একটা লেয়ারকে আপনি কিভাবে ডিলিট করতে পারেন, যদি আমরা এটা আগে দেখেছি। এরপরে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এরপর লেয়ার কিভাবে গ্রুপ এন্ড আনগ্রুপ করবেন, আর লেয়ার প্যানেল থেকে আমরা অপাসিটি এন্ড ফিল এই দুটো অপশন দেখব, এবং লাস্টে গিয়ে আমরা পিডিএফ সেভ করে দেখব। তো পিডিএফটা আমরা যে ল্যান্ডস্কেপ ডিজাইন করব এটা কি আমরা পিডিএফ আকারে সেভ করব। তো আমরা চলে আসি ফটোশপে। এখানে দেখেন আমি একটা বিষয় দেখাচ্ছি যেটা গত ক্লাস আপনাদের প্রবলেম ছিল। যখন আপনারা এখান থেকে এরকম কুইক সিলেকশন দিয়ে সিলেকশন করবেন, কম বেশি হতে পারে, দেখেন এখানে কম হয়েছে তো আপনি অ্যাড করে নেন, এখান থেকে এটাকে ঠিক করে নেন। এটা কিন্তু আমরা কুইক সিলেকশন দিয়ে করেছি। এখন এটাতে কিছু প্রবলেম থাকে, যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন কিছুটা অ্যাড হয়েছে। এটাকে আমরা যদি ওপেনিং থার্ড ব্র্যাকেটে ক্লিক করে আমাদের ডকুমেন্টের সাইজটা ছোট করতে পারি। এখন এখান থেকে কুইক সিলেকশনে কিন্তু অ্যাড করবে, যেটা অ্যাড টু সিলেকশন দেয়া আছে। তো এখন যদি আমি মাইনাসে ক্লিক করি, যেটা সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, দেখেন এটা কিন্তু মাইনাস করতেছে। আপনারা যে ইমেজগুলো হোমওয়ার্কে আপলোড করেছেন এভাবে যদি করে দিতেন সেক্ষেত্রে এই প্রবলেমটা আর হতো না। এটা আপনাদের হোমওয়ার্ক থেকে যে প্রবলেমটা হয়েছে। তাই ফার্স্টে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে নিউ, নিউতে এসে এখানে আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। তো এবার আমরা এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ব্রাশ টুলটাকে নেব। এখানে আমরা পাচ্ছি ব্রাশ টুল, এরপর পেন্সিল টুল এন্ড কালার রিপ্লেসমেন্ট টুল, এই তিনটা টুল আমরা এখান থেকে দেখব। যখন আমরা ব্রাশ টুল নিলাম, ব্রাশের এখান থেকে আমরা একটা সাইজ পাচ্ছি যেটা আমাদের অপশন বারে দেয়া আছে, ঠিক আছে। যখন আমরা এখানে এসে ক্লিক করব এই কর্নারে, এখানে আমরা একটা অ্যারো চিহ্ন পাচ্ছি, এটার উপর যখন আমি একটা ক্লিক করব তখন ব্রাশের সাইজ তো 5000 পিক্সেল পর্যন্ত আমরা এটাকে নিতে পারি, যেটা আমি আগে বলেছিলাম। ওকে, তো এভাবে করে আমি এটা একটা সাইজ নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে এভাবে ব্রাশ টুল দিয়ে আমরা নরমালি এভাবে কালার অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। ওকে, এখন দেখেন আপনি যখন এখান থেকে নরমালি ব্রাশ নিচ্ছেন তো প্রথমে আমরা যে ব্রাশটা পাচ্ছি সেটা হলো সফট ব্রাশ। এখানে যে ব্রাশটা দেওয়া এটা হলো সফট ব্রাশ। প্রথমে একটা বিষয় মনে রাখেন যে ব্রাশ হলো আমাদের লেয়ারের এখানে যেটা আছে আমাদের টুল বারের
কালারের ক্ষেত্রে কালার একটা হলো ফোরগ্রাউন্ড কালার আর একটা ব্যাকগ্রাউন্ড কালার। তো অলওয়েজ মনে রাখবেন ব্রাশের ক্ষেত্রে অলওয়েজ আপনার ফোরগ্রাউন্ড যে কালারটা আছে এটা কিন্তু অ্যাপ্লাই হবে, ফোরগ্রাউন্ড কালারটা ডিজাইনে অ্যাপ্লাই হবে। তো আমি এখান থেকে ফোরগ্রাউন্ড কালার হিসেবে ইয়েলো কালারটাকে নিলাম, এবারে আমি এখান থেকে এভাবে অ্যাপ্লাই করে নিলাম, এভাবে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে এখান থেকে যে ব্রাশটা নিয়েছি এটা হলো সফট ব্রাশ। তো সফট ব্রাশ নিয়ে আমি এখান থেকে এটা অ্যাপ্লাই করলাম, দেন হার্ড ব্রাশ থেকে আমি এখান থেকে একটা ব্রাশ অ্যাপ্লাই করি। তাহলে দেখেন সফট ব্রাশের কাজ কি এন্ড হার্ড ব্রাশের কিভাবে কালারটাকে অ্যাপ্লাই করে। তো একইভাবে আমি যদি এখান থেকে কালারটাকে রেড করে নিই, দেন হার্ড ব্রাশ অ্যাপ্লাই করলাম, এভাবে ব্রাশ অ্যাপ্লাই করে। ব্রাশের ক্ষেত্রে কিছু সাইজ আছে, যেমন এখান থেকে একটা ব্রাশ পাচ্ছি হার্ড ব্রাশ, যেটা হার্ডনেসটা 100%। তারপর এখানে আরেকটু পাচ্ছি, এটা হলো সফট ব্রাশ। তো কিছু হার্ড কিছু সফট। এরপর এখান থেকে কিছু গ্রাস টাইপের ব্রাশ আছে, এগুলো দিয়ে আমরা এভাবে অ্যাপ্লাই করতে পারি। তারপর এখান থেকে ট্রি ব্রাশ পাচ্ছি, এরকম আমরা ট্রি অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, আমি সবগুলো এভাবে আন্ডু দিয়ে নিচ্ছি। এরপর এভাবে আমরা ট্রিটাকে ছোট করে নিয়েও কিন্তু আমরা এভাবে অ্যাপ্লাই করতে পারি একটা ব্রাশ হিসাবে। তারপর আমরা এখান থেকে এরকম কিছু নরমালি ফটোশপে কিছু ব্রাশ এভাবে দিয়ে দেওয়া আছে, এরকম আপনি এরকম ডিজাইনের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। তো এখানে দেখেন এই যে ব্রাশটা দেয়া আছে, আমরা এখানে বাই ডিফল্ট অনেকগুলো ব্রাশ এখানে পেয়ে যাচ্ছি। যাদের সিসির আপডেট সফটওয়্যার আছে তারা কিন্তু এখানে এভাবে পাবেন না, তাদের সেটিংসটা একটু অন্যভাবে। যেটা দেখার জন্য আমরা সেটিংস অপশনে আসি, সেটিংস অপশনে আসার পরে এইটা স্মল থাম্বনেল আকারে আছে আমার ব্রাশগুলো। আমি চাইলে টেক্সট অনলি করে রাখতে পারি, এটাও সিসির আপডেটে পেতে পারেন স্মল। এরপর আমরা লার্জ থাম্বনেল দেখতে পারি এভাবে। তারপর আমরা স্মল লিস্ট আকারে দেখতে পারি। এটাতে সুবিধা হলো আপনি সিম্বল পাচ্ছেন প্লাস নাম পাচ্ছেন, ব্রাশের আইকনটা পাচ্ছেন। লার্জ লিস্ট এভাবেও দেখতে পারেন। তারপরে স্টক থাম্বনেল, এভাবে একটা থাম্বনেল আপনার এই যে ব্রাশটা আছে এটা কিভাবে অ্যাপ্লাই করবেন, যেটা এখানে দেখাচ্ছে আপনার এই ব্রাশটা এখান থেকে কিভাবে অ্যাপ্লাই করবে, যে কাজটা এখান থেকে শো করতেছে। সো এভাবে করেও কিন্তু আপনি নিতে পারেন। তবে এখানে এসে আমরা CS6 এভাবে, আমি স্মল থাম্বনেল নরমালি লিখে কাজ করতে ভালো লাগে, তো এটা দেখাচ্ছি এভাবে। এরপর আমরা এখান থেকে আরেকটা অপশন পাচ্ছি যে এখানে কিছু ব্রাশ আছে, যেমন নিচে কিছু ব্রাশ আছে, যেমন মুন ব্রাশ নামে একটা অপশন আছে, এটাতে আমি ক্লিক করে ওকে করে নিচ্ছি। দেখেন মুন ব্রাশ এখানে অ্যাপ্লাই হয়েছে 2500 পিক্সেল, যার জন্য সাইজ এখানে শো করতেছে না। যদি ছোট করে নিই তখন এটা শো করবে। দেখেন কালার কিন্তু রেড অ্যাপ্লাই হয়েছে, বাট মুনের যে একটা ইফেক্ট আছে এটা কিন্তু থেকে গেছে। আমি যদি এখানে ব্ল্যাক কালার দিয়ে আপনাদেরকে দেখাই, এইভাবে গ্রে কালার করে নিই, এভাবে দেখেন তো ব্ল্যাক আসবে বা গ্রে করে দিবেন পুরোপুরি, এটা ফুললি 100% ব্ল্যাক করে অ্যাপ্লাই করতেছে। তো দেখেন ব্ল্যাক কালার অ্যাপ্লাই হয়েছে, বাট মুনের ইফেক্টটা কিন্তু থেকে যাবে। এমনটা না যে পুরোপুরি কালার অ্যাপ্লাই হয়েছে, এটা না, তাহলে বুঝতে পারা যাবে না কি অ্যাপ্লাই হয়েছে। জন্য কালার অ্যাপ্লাই হবে বাট একটা ইফেক্ট থেকে যাবে। এরপর নেক্সট আমি এখান থেকে সেটিংস এ গিয়ে এখান থেকে একটা ব্রাশ আছে ক্যালিগ্রাফিক ব্রাশ, এটাকে ওকে ক্লিক করে আমি ক্যালিগ্রাফিক ব্রাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি ক্যালিগ্রাফিক টাইপের যে কিছু কাজ আছে যেটা আমরা এখান থেকে করতে পারবো। এরকম অ্যারাবিক টাইপের যে কাজগুলো আছে, যদি এই কাজগুলো আরো ভালো করা যায়, ইলাস্ট্রেটর অনেক সুন্দর কাজ করা যায়, ইলাস্ট্রেটরের ক্যালিগ্রাফিক কাজ, বাট আপনি এখান থেকে চাইলে ট্রাই করতে পারেন ফটোশপে। তারপরে এখান থেকে সিলেক্ট করে আমরা আরো যদি কোনো ন্যাচারাল কোনো ব্রাশ আপনি সিলেক্ট করে ওকে করেন, তখন এগুলো এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন একটা প্রবলেম আছে এখানে দেখেন, আমি যখন এখান থেকে সিলেক্ট করে আমি বেসিক ব্রাশে ক্লিক করব, ওকে করলে বেসিক যে ব্রাশ গুলো আছে সেগুলো চলে আসে।
এখন আগের যে ব্রাশটা ছিল সেটা কিন্তু থাকে না। তো এই জন্য আপনি যখন একটা ব্রাশ অ্যাপ্লাই করবেন, যেমন মুন ব্রাশটাকে নিব, তো আমি ওকে ক্লিক করলে শুধু ব্রাশ যেটা আছে সেটা থাকে। যদি আমি অ্যাপেন্ডে ক্লিক করি, তখন দেখেন আগের বেসিক ব্রাশের পাশাপাশি মুন যে ব্রাশটা আছে এটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা এখান থেকে আগের অবস্থায় যাওয়ার জন্য রিসেট ব্রাশেস এটাতে ক্লিক করব, দেন ওকে। এখানে ফার্স্টে যে ব্রাশ গুলো ছিল সেটা চলে আসছে। তারপরে এখান থেকে আমরা যখন একইভাবে একটা ব্রাশ অ্যাপ্লাই করি, দেখেন এখান থেকে রেড কালার নিয়ে সাইজ বড় করে একটা ব্রাশ অ্যাপ্লাই করলাম, এটা হলো রেড কালার। নর্মাল আছে, এরপর ডিজলভ যে অপশনটা আছে এটাতে এসে আমরা আরেকটা ব্রাশ অ্যাপ্লাই করলাম। তো দেখেন দুইটার ডিফারেন্সটা একটু দেখেন। আগে যে ব্রাশটা ছিল এটা লাস্টের পিক্সেল গুলো শ্যাডো করেছে, আর এটাতে কিন্তু শ্যাডো করেনি। তো এটা হলো ডিজলভ যে অপশনটা আছে এটার কাজ। তারপর এখান থেকে আমরা আলাদা আরেকটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর ব্রাশ টুলে চলে যাব। এখান থেকে এসে আমরা এভাবে অ্যাপ্লাই করে নিলাম। এরপর নিচে যেটা আছে সেটা হলো বিহাইন্ড। বিহাইন্ড মানে পিছন থেকে। এখানে দেখেন আমি এটা এরকম একটা ব্লু টাইপের একটা কালার করে নিচ্ছি। এটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে পেছন থেকে, বাট সেম ভাবে আমি যদি এটা নর্মাল করে অ্যাপ্লাই করি তো দেখেন উপর থেকে হচ্ছে। বাট একটু আন্ডু করে যদি এখানে স্টাইলটা আমি বিহাইন্ড করে নেই, তখন এটা নিচ থেকে অ্যাপ্লাই হবে, এটার উপরে হবে না। ঠিক আছে, আরেকটা অপশন আছে ক্লিয়ার। ক্লিয়ার কাজ হলে এটা ইরেজ করবে, এগুলো সবগুলো কিভাবে ইরেজ করে দেবে। ওকে, তারপর আমরা এখান থেকে এটাকে নরমাল মোডে রেখে আমরা এভাবে একটা ব্রাশ অ্যাপ্লাই করছি, যেটা এখান থেকে অপাসিটি আছে 100%, ফ্লো 100%। অপাসিটি হলো এভাবে ট্রান্সপারেন্ট করে দেয় আপনার একটা ডিজাইনকে, একটা ইমেজকে বা পিক্সেল গুলোকে এভাবে আস্তে যতগুলো কমাবেন তো ট্রান্সপারেন্ট করে দেবে, ব্যাকগ্রাউন্ডের সাথে দেখা যায়। তো আমি এখান থেকে কমায় নিচ্ছি, দেখেন একরকম ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে বোঝা যাচ্ছে। অথবা আমি আরেকটা লেয়ার নিলাম, নেপের কালারটাকে আমি এখান থেকে রেড করে নিচ্ছি, অপাসিটি কমায় নিচ্ছি। তো দেখেন নিচের যে কালারটা আছে এটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এটা হলো অপাসিটির কাজ, মানে পুরোপুরি অ্যাপ্লাই করবে না। ফ্লোর কাজ হলো দেখেন এভাবে নিলাম, এটা হলো অপাসিটি। আর ফ্লোটাকে যদি কমাই তো একটার উপরে একটা বোঝা যাবে, একটার উপরে একটা মনে হচ্ছে যে এমনটা আমি কাজ করেছি, এভাবে একটার উপর দিয়ে দিয়ে একটা নিয়ে গেছি। এটা হলো অপাসিটি এন্ড ফ্লোর কাজ। এভাবে করে আসলে আমরা নরমালি ব্রাশ টুল দিয়ে কাজ করে থাকি। এখন আমি একটু জুম আউট করে তারপরে কাজ করি। যেমন কিছু কাজ আছে যেমন ব্রাশ টুল দিয়ে আপনারা করতে পারেন, যেমন এরকম একটা শ্যাডো নেওয়ার জন্য, একটা ইফেক্ট নেওয়ার জন্য, শেপ নেওয়ার জন্য আপনি একটা ব্রাশ নিতে পারেন। তারপরে আপনি একটা এরকম গত ক্লাসে আমরা যে কাজগুলো দেখেছিলাম এরকম ছোট ছোট ইলিপস নেওয়ার জন্য কিন্তু আপনি ব্রাশ টুলটাকে ইউজ করতে পারেন। যদিও আমরা এগুলো নিয়ে নেই না, বাট আপনি চাইলে এভাবে নিতে পারেন। একটা ডিজাইন করতেছেন যেখানে আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার করবেন, যেটা আপনি এখান থেকে এভাবে কালার করতে পারেন। ওকে, এতটুকু কাজ আসলে ব্রাশ টুলের বেসিক যে কাজগুলো আছে এই কাজগুলো হলো এতটুকু আমরা এখান থেকে দেখলাম। এরপরে আমরা ল্যান্ডস্কেপ ডিজাইনের কাজটা দেখবো, কিভাবে আমরা ল্যান্ডস্কেপ ডিজাইনের কাজটা করতে পারি। তো এটার জন্য আমি এখান থেকে ল্যান্ডস্কেপ ডিজাইন বাই ব্রাশ টুল ফটোশপ এটা লিখে সার্চ করে ইমেজে চলে আসে। এই যে কাজগুলো আছে এই কাজগুলোই আমরা এখান থেকে ব্রাশ টুল দিয়ে করে থাকি। ঠিক আছে, এখানে যে আমরা কাজগুলো দেখতে পাচ্ছি এই কাজগুলো আমরা ব্রাশ টুল ইউজ করে ফটোশপ করে, আপনি এখানে যত কাজ দেখতেছেন সব কাজই ম্যাক্সিমাম কাজই ব্রাশ টুল দিয়ে করা। কিছু কাজ আছে আপনারা এখন হয়তো প্র্যাকটিস করতে পারবেন না, কারণ আপনাদের এখান থেকে এখানে কিছু কাজ আছে, যেমন এটা ইলাস্ট্রেশনের কাজ যেটা আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটরে করা। তারপরে আছে কিছু ল্যান্ডস্কেপ ডিজাইন বলতে যে সবকিছু ফটোশপ এমনটা না, কিছু হচ্ছে আর্টের কাজ, বাট ম্যাক্সিমাম কাজগুলোই আসলে ফটোশপে করা। এখন দেখেন তো আমরা এই কাজগুলো আসলে কিভাবে করতে পারবো এই বিষয়টা নিয়ে আজকে আমরা দেখব। ওকে, তো তাহলে আমরা ফার্স্টে যে কাজটা করবো সেটা হলো কিছু
এখন এখান থেকে এই যে ব্রাশটা আছে এটাকে আমরা নিতে হলে আমরা কিভাবে কাজ করতে হবে? এটা আমাদের এরকম কিছু ব্রাশ আমাদের ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করতে হলে আমরা কোথা থেকে বা কোন সাইটে কোন লিংকে গেলে আমরা ডাউনলোড করতে পারবো? দুইটা সাইট আমরা আসলে এই দুইটা সাইট দিয়ে আসলে কাজ করি, একটা হলো ব্রাশ জি আর একটা ব্রাশ কিং। তো আমি দুইটা লিংক দেখাচ্ছি। brushg.com একটা হলো ব্রাশ কিং, brushking.eu। এখানে সে কিছু কাজ আছে, যেমন এরকম কিছু কাজ আপনি এখান থেকে নিতে পারবেন ব্রাশ ডাউনলোড করে। এখানে কিছু প্যাটার্ন পাবেন, কিছু টেক্সট ইফেক্ট পাবেন, যেগুলো আপনি আপনার ডিজাইনে নিয়ে ইউজ করতে পারবেন। ঠিক আছে, অনেক সময় এরকম টাইপের কিন্তু আপনাদের কিছু পোস্টার ডিজাইন দেখেন, যেখানে দেখবেন এরকম টাইপের কিছু কালার, এটাকে রেড করে দিয়ে দেওয়া হয়, জাস্ট আর কিছু না। তো নিতে পারেন। তারপর এখানে আমরা এরকম কিছু সাইট পাচ্ছি, তো যেগুলো আপনি এখান থেকে, যেমন আমরা এখান থেকে ইনক একটা অপশন আছে, এটাতে যাই। তো এরকম কিছু যে কাজটা আছে এগুলো আমরা নিতে পারেন এখান থেকে। ব্লাড, এরকম কিছু ফ্রিতে আপনি কিন্তু এগুলো আপনাকে ক্রিয়েট করতে হচ্ছে না, যেগুলো আপনি ফ্রিতে নিয়ে আপনি আপনার ডিজাইনে ইউজ করতে পারবেন এই সাইটগুলো থেকে। তারপর এখান থেকে গ্রাঞ্জ ইফেক্ট বা হরর টাইপের, হ্যালোয়েন টাইপের কিছু কাজ আছে, যেগুলো নিতে পারেন এখান থেকে। ঠিক আছে, এরপর এখান থেকে গ্রাঞ্জি ব্যাকগ্রাউন্ড আমরা নিতে পারি। ওয়াটার কালার আছে, যেটা আমরা এখান থেকে সার্চ করে দেখতে পারি। এগুলো তো এই কাজগুলো কিন্তু আপনি এখান থেকে ফ্রিতে ফটোশপে ক্রিয়েট করা যায়, বাট আসলে আসলে সব কাজ আমরা কিন্তু ক্রিয়েট করি না, কারণ একটা ক্রিয়েট করতে অনেক সময় লাগবে, ক্লায়েন্টের বাজেট ওর বিষয়ও আছে। তারপর কথা হলো ফ্রিতে পাওয়া গেলে আমরা কেন ক্রিয়েট করব? একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে ফার্স্ট টাইম ফ্রিতে ইউজ না করার ট্রাই করবেন, সবসময় ট্রাই করবেন যে আসলে ক্রিয়েট করে কাজ করা। তো ফ্রি কখন নিবেন? যখন আপনি আসলে কাজ করতে পারেন, আপনার হাতে অনেক কাজ আছে, অনেকগুলো প্রজেক্টে আপনি কাজ করতেছেন, তখন আপনি ফ্রিতে নিয়ে কাজ করেন। একটা সময় হয় যে আপনি এখন যদি ফ্রিতে নিয়ে নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু খুব বেশি দিন মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন না। এই জন্য আপনাকে সবসময় যে বিষয়টা বলবো যে ক্রিয়েট করার ট্রাই করবেন, ফ্রিতে পেলেই যে নিতে হবে এমনটা না, বাট এখন প্র্যাকটিস করতে থাকেন। প্র্যাকটিসের জন্য আপনি সাইট গুলো থেকে এগুলো নিয়ে নিয়ে কাজ করেন। ওকে, তো তাহলে আমরা না, এগুলোর জন্য পে করতে হবে না। দেখেন এখানে যেটা ওয়াটার কালার আছে, আচ্ছা এখান থেকে দেখেন, আচ্ছা এখান থেকে প্রিমিয়াম ভার্সনটা আমাদেরকে দিলে ভালো হতো। প্রিমিয়াম ভার্সন তো আপনার দরকার নেই, আপনি তো ফ্রিতেই নিতে পারতেছেন। প্রিমিয়াম ভার্সন দিয়ে আপনি কি করবেন? এক দুইটা আছে প্রিমিয়াম, বাকি তো সবই ফ্রি। এক একটা পেজে এদের ব্রেকটেজের যে সিস্টেমটা, সেটা হলো প্রতিটা পেজ, যেমন আপনি ফার্স্ট এই পেজে আসছেন, ফার্স্ট পেজ, এটাতে ফার্স্ট পেজের 5টা আপনি পাবেন প্রিমিয়াম, বাকি সবগুলো ফ্রিতে। আবার নেক্সট পেজে যখন আসবেন, নেক্সট পেজে আসার পর এখানে দেখেন ফার্স্টে 5টা প্রিমিয়াম। এই সেম কাজগুলো কিন্তু আপনি এখান থেকে আবার পেয়ে যাবেন। এখানে যেমন আছে, এটা এখানে দেওয়া আছে, এগুলো এখান থেকে ফ্রিতে পেয়ে যাবেন। তো এটাতে আমরা জাস্ট এখানে দেখালাম যে আপনি এভাবে এখানে এসে কিরকম বিভিন্ন এলিমেন্ট, যেটা আপনি ফটোশপের জন্য এখান থেকে কিন্তু নিতে পারবেন। এখন আজকের কাজের যে বিষয়টা, সেই বিষয়টা আজকে আমরা দেখবো। তো সেক্ষেত্রে আমাদের কিছু ট্রি দরকার হবে। তো ট্রিটাকে আমি এখান থেকে ফার্স্টে সার্চ করে নিয়ে নিচ্ছি। দেখেন প্রথম যে 5টা ট্রি আছে, এই 5টা প্রিমিয়াম, বাকি যেগুলো আছে সবই কিন্তু আমরা এখান থেকে ফ্রিতে পাচ্ছি। আপনি যদি নেক্সট পেজে চলে আসেন, তো এখন একটা বিষয় দেখেন, আপনি যেটা লিখে সার্চ করেন, দেখেন ট্রি আছে, গ্রাস, তারপরে উড, এরকম ফরেস্ট আছে, তারপর এখান থেকে ট্রি প্ল্যান আছে, এই যে আরো এটার সাথে অনেকগুলো ট্রি ব্রাঞ্চ আছে, ট্রি ব্রাশ, এরকম কিন্তু সাথে সাথে আপনি অনেক কিছু পাচ্ছেন।
যেমন আমরা ওয়াটার কালার লিখে সার্চ করার পর গ্রাঞ্জি লিখে সার্চ করার পর গ্রাঞ্জি ইফেক্ট পেয়েছিলাম। সো এরকম আপনি যেটা লিখে সার্চ করবেন এটার আরো অনেকগুলো সাব ক্যাটাগরি আপনি এখান থেকে শো করবে আপনার। সো সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। আমাদের এখান থেকে ফার্স্ট পেজে যেটা ছিল আমরা ফার্স্ট পেজটা কি দেখব। দেন এখান থেকে আমরা এখানে এই যে ব্রাশটা আছে এই ব্রাশটাকে আমরা সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি। এটা নেওয়ার পর এটা ফ্রিতে পাচ্ছি, তো ফ্রি ডাউনলোডে ক্লিক করে একটু সময় নেবে, দেন এটা ডাউনলোড হবে। এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিচ্ছি। দেন এখান থেকে আমরা আরো একটা ব্রাশ যেটাকে আমরা সিলেক্ট করে ওপেন করে নিয়ে নিচ্ছি বার্ডস। তো এটার জন্য আমরা এখান থেকে যেগুলো দেওয়া আছে, যেমন আমরা এখান থেকে এটা নিতে পারি, তবে এটা নিয়ে আমরা কাজ করতে পারি। এটাকেই নিয়ে নিচ্ছি। এরকম না, আমরা অন্য একটা নরমাল নিয়ে নিই, এটাকে নিব। দেন ফ্রি ডাউনলোড, এখান থেকে একটু সময় নেবে, দেন আপনি এটা ডাউনলোড করতে পারবেন। আমরা দুইটা ব্রাশ এখান থেকে নিয়ে নিলাম। ব্রাশ জি ছাড়া আপনি অন্য যে সাইটগুলোতে পাবেন, ভালো কিছু নিতে হলে কিছু তো দিতেই হবে পেমেন্ট, না হলে কিভাবে নেবেন সবগুলো। তো সেক্ষেত্রে ফ্রিতে নিয়ে নিতে হয়, ইমেজ থেকে করে নিতে হয়। আরো অনেক সাইট আছে যেগুলো আসলে ইউজ করে করে কাজ করতে হয়। কোর্স কমপ্লিট করেন, এই বিষয়গুলো আস্তে আস্তে বলবো বা বুঝে যাবেন। আর একটা এখানে আসে ব্রাশ কিং, এই সাইটটা থেকে এখান থেকে নিতে পারবেন। এরকম অনেক ক্যাটাগরি আছে, ক্যাটাগরি ওয়াইজ ব্রাশ গুলো দেওয়া আছে। অ্যাবস্ট্রাক্ট যদি আমরা এখানে আসি, সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাবস্ট্রাক্ট ব্রাশ ফার্স্টে পাচ্ছি। 4 নম্বর পেজেও যদি আসেন, এখান থেকে আপনি এরকম খুঁজ পেয়ে যাবেন ব্রাশ গুলো। তো এগুলো খুঁজে খুঁজে নিতে হবে। তাছাড়া আপনি আরো অনেক সাইট আছে যেগুলো গুগল করলে পাবেন। তো ব্রাশের ক্ষেত্রে আসলে আমরা দুইটা সাইট দিয়ে আসলে নর্মালি কাজগুলো করে থাকি। তো এবার আমরা এই যে দুইটাকে ডাউনলোড করলাম, এটার জন্য আমি যেহেতু ডেস্কটপে ডাউনলোড করেছি, আমরা ডেস্কটপে চলে যাচ্ছি। তো ডেস্কটপে আসার পরে এখান থেকে আমরা এই দুইটা ব্রাশ আমি এখান থেকে ডাউনলোড করেছি। সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল থেকে আমি এটাকে আনজিপ করে নিচ্ছি একটা। দেন এটাকে মাউস সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলস আনজিপ, দুইটা ব্রাশ আমি এখান থেকে আনজিপ করে নিলাম। তো এই যে জিপ ফরম্যাট আছে এগুলো আমার দরকার নেই, এগুলো আমি এখন ডিলিট করে দিয়ে দিচ্ছি। তো আমি এগুলো সিলেক্ট করে ডাবল ক্লিক করে ওপেন করে দেখাই। ব্রাশের ক্ষেত্রে মনে রাখবেন এই যে ফাইল আছে এটা হলো এভিআর ফাইল, ফাইল ফরম্যাট হলো এভিআর ফাইল, আপনার কিন্তু এই ফরম্যাটটা দরকার হবে। নেক্সট যেটা আছে সেটাকে এখানে দেখেন ব্রাশ এভিআর ফাইল। এখন এটাকে আপনি কিভাবে ফটোশপে নেবেন? ব্রাশ টুল দিয়ে খুব সুন্দরভাবে পোস্টার ডিজাইন করতে পারবেন। এবং আপনারা যেটা পোস্টারের ক্ষেত্রে যে পোস্টার গুলো আছে বিভিন্ন ইফেক্ট থাকে, যেমন মুভি পোস্টারের কাজে যদি করেন ফটোশপে, সেটাকে আপনাকে ব্রাশ টুল ইউজ করে করতে হবে। এটা খুবই মানে ইফেক্টিভ একটা টুল, এটা আপনার খুব প্রয়োজন হবে। যখন ব্রাশ টুল নেবে, এখন এই ব্রাশ গুলোকে আমাকে এখানে লোড করতে হবে। অ্যারোতে ক্লিক করে সেটিংস এ চলে যাব, দেন এখান থেকে লোড। আপনারা যারা অন্য ব্রাশ ইউজ করেন, যেমন মানে অন্য আপডেট সফটওয়্যার নেন, তারা কিন্তু লোড অপশন পাবেন না, তারা ইম্পোর্ট অপশন পাবেন। তো এটাকে লোড করার পর সেটিংস থেকে আবার লোড ব্রাশে চলে যাব, দেন এখান থেকে এসে আমি ডেস্কটপ, দেন আমার এখান থেকে বার্ডস যেটা ছিল এটা সিলেক্ট করে এবিআর ফাইল। দেখেন এখানে ফরম্যাটই দেওয়া আছে এবিআর ফাইল, এটা ছাড়া কিন্তু এখানে লোড হবে না। যখন আপনি এখানে এবিআর ফরম্যাট হবে তখন আপনি লোড দিতে পারবেন ব্রাশ। এবার এই যে ডিজাইন আছে, আমরা কিভাবে আমাদের ডিজাইনে এটাকে কাজ করব। প্রথমে মনে রাখতে হবে আলাদা একটা লেয়ার নিয়ে নেবে, সবসময় ব্রাশের জন্য আলাদা আলাদা লেয়ার রেখে কাজ করবে। এখানে এসে ডাবল ক্লিক করে আমরা ওখানে যে ডিজাইনটা দেখেছিলাম ওই টাইপের একটা কালার এখান থেকে নিয়ে
অল্টার ব্যাকস্পেস দিয়ে অ্যাপ্লাই করে নিলাম। এরপর দেখেন এখানে লেসার টুল দিয়ে আমরা আজকে কি কাজ করতে পারি। এরকম একটা সিলেকশন নিলাম, আলাদা লেয়ার, এখান থেকে কালারটাকে আমরা এভাবে গ্রে করে অল্টার ব্যাকস্পেস দিয়ে অ্যাপ্লাই করে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। দেখেন এভাবে কিন্তু আপনি কাজটা করতে পারেন। অথবা আমরা যদি এখান থেকে জাস্ট ব্রাশ টুল নিব এবং এটাকে আমরা এখান থেকে সাইজটাকে বড় করে নেব। এভাবে করে এটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি, কালারটা আর একটু গ্রে করব। Okay, ঠিক আছে। অথবা আমরা এটাকে যদি একটু বড় করে নিই, সোজা টাইপের করতে চাই, ডিজাইন আমরা যেমনটা দেখেছিলাম সাইজ বড় করলে কিন্তু হয়ে যাচ্ছে। Okay, ঠিক আছে। এটা বাইরে কিন্তু অ্যাপ্লাই হয় না, আপনি যদি এটা উপরে উঠিয়ে দেখেন জাস্ট এতটুকুই আছে, সাইজ বড় হলেও এটাতে প্রবলেম নেই। আচ্ছা, এরপর এসে আমরা ট্রি যেগুলো ছিল সেগুলোতে যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, ব্রাশ নিব, আলাদা লেয়ার নিতে হবে। এখান থেকে একটা ট্রিকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিচ্ছি, এটাকে আমরা নিতে পারি। ওকে, এখানে আমরা এই ট্রিটাকে দিয়ে দিচ্ছি, আর সাথে আরেকটা দিব, তবে এটা ছোট করে নেব জাস্ট। এটা আমরা এই পাশে রেখে দিচ্ছি। ওকে, ভালো হতো যদি আরেকটা ব্রাশ নিয়ে নিই। Okay, তারপরে এসে আমরা এখান থেকে আরেকটা ব্রাশ নিচ্ছি, যেটা দিয়ে আমরা বার্ডস যেগুলো ছিল সেগুলোকে আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দেব। এটা না দিয়ে আমরা এখান থেকে এই ডিফারেন্ট টাইপের যেগুলো আছে এরকম দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা এখান থেকে আলাদা আরেকটা লেয়ার নিব। এরপর এই যে ব্রাশ আছে এখান থেকে এই ব্রাশটাকে সিলেক্ট করে এটাতে দেব। তো এটার জন্য আমি কালার, এখন দেখেন প্রথমে আমি বললাম কি ফোরগ্রাউন্ডে যে কালারটা আছে এটা অ্যাপ্লাই হবে, তো এখানে এই কালারটা কেন অ্যাপ্লাই হচ্ছে, তো এটার জন্য আমি আরেকটা ডকুমেন্ট নিয়ে কাজটা দেখাচ্ছি। এই ডকুমেন্টে এসে দেখবেন কালারটাকে, এবার দেখেন আমাদের এখান থেকে উইন্ডোতে চলে যাবেন, উইন্ডো থেকে ব্রাশ এটাকে সিলেক্ট করলে এখান থেকে আমরা ব্রাশ পাচ্ছি এন্ড ব্রাশ প্রিসেট। এখানে দেখেন এখন আমি যদি এটা অ্যাপ্লাই করি, ইয়েলো কালার আছে বাট এটা কিন্তু রেড, এটা মাল্টিপল কালার অ্যাপ্লাই হচ্ছে। এটা কেন হয়, এই যে ব্রাশ প্যানেলটা আছে, ব্রাশ প্যানেলে আসার পরে আপনার কিছু অপশন আছে যেমন শেপ, ডাইনামিক, স্ক্যাটারিং, তারপর টেক্সচার, ডুয়েল ব্রাশ, কালার ডাইনামিক, তারপর ট্রান্সফার, এরপর স্মুথিং, এগুলো সব আনচেক করে নিই আমরা, সবগুলোকে আনচেক করি। এখন যদি আমি অ্যাপ্লাই করি দেখেন দেখা যাচ্ছে না, কারণ হলো এটা আমি ইউলের উপরেই দেখা যাচ্ছে। তো ব্ল্যাক করে নিলাম, এখন দেখেন এভাবে দেখা যাচ্ছে, এটা এখানে শো করতেছে। তারপরে শেপ ডাইনামিক, এটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন এভাবে দেখাচ্ছে। এখন ডিসটেন্সটা কেমন হবে এটা আপনি এখান থেকে ফিক্স করে দিতে পারেন, সাইজটা বড় ছোট করতে পারেন, তারপর অ্যাঙ্গেলটাকে আপনি এভাবে অ্যাঙ্গেল করতে পারেন অথবা এভাবে সমান করতে পারেন। আমরা একটু নরমালি হালকা একটু অ্যাঙ্গেল করে নিয়ে নিলাম 4%। স্ক্যাটারিং এ যখন আমি চেক মার্ক করি তখন এটা এভাবে স্ক্যাটার হতে থাকে এরকম করে, দেখেন ক্লিক করে কোথা থেকে কিভাবে কি আসতেছে, স্ক্যাটার হচ্ছে। তো এটাকে আপনি এখান থেকে স্ক্যাটারটাকে আপনি কমাতে পারেন, টেক্সচার অ্যাড করতে পারেন। এটা অবশ্য প্যাটার্ন ইউজ হবে এখানে, ডুয়েল ব্রাশ দিলে এভাবে আসবে, তবে এটা দরকার নেই। কালার ডাইনামিক, ডুয়েল ব্রাশ দুইটা ব্রাশ একসাথে হয় তো দেখা যায় যে একরকম সফট হার্ড এভাবে হয়ে যায়, তো এটা চেক মার্ক করার দরকার নেই। কালার ডাইনামিকে যদি ক্লিক করেন তখন এটা এভাবে মাল্টিপল কালার অ্যাপ্লাই হবে, এটা যদি উঠিয়ে দেন তখন আর কিন্তু এই প্রবলেমটা থাকে না। ঠিক আছে, তো কালার ডাইনামিকে চেক মার্ক আপনার যখন দরকার তখন আপনি স্মুথ করে নেবেন, নয়েজ যেন না হয়, নয়েজ হলে আসলে
পিক্সেল গুলো দেখা যায়, এটা ভালো হয় না। তো এই অপশনগুলো, আর ব্রাশের যে প্রিসেট আছে এটা ওই আপনার যে ব্রাশের নাম শো করবে সাথে সাথে এটা কিভাবে অ্যাপ্লাই হবে সেটা শো করবে। আমরা এখানে আসার পর এই ব্রাশ, এটাতে দেখি ব্রাশ অপশনে কালার ডাইনামিক চেকমার্ক উঠিয়ে আমি এটাকে দেখি আলাদা লেয়ার আছে কিনা, এখানে আলাদা লেয়ার করা আছে। এবার এই লেয়ারে এসে আমরা এটাকে এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটাকে আমি এখান থেকে আইড্রপার টুল দিয়ে এই কালারটা নিয়ে নিই, সেম কালার দিব, একটা সাইজটাকে আমরা একটু ছোট করব। নয়েজের চেকমার্কটা উঠিয়ে নিতে হবে আমার, তখন এটা স্মুথলি হবে। আর একটু ছোট করতে পারি, এগুলোতে এতটা বড় হয় না। আচ্ছা, এখন এখানে এসে আমরা একটা মুন অ্যাপ্লাই করব। তো মুন অ্যাপ্লাইয়ের জন্য আমি এখান থেকে ফন্ট থেকে একটা সফট ব্রাশ নিয়ে নিচ্ছি এরকম, এন্ড এটার জন্য আমি এখান থেকে ফোরগ্রাউন্ডে হোয়াইট কালার রেখে এরকম একটা ক্লিক করলাম। আরো বড় করে নিতে পারি মুন ব্রাশ, যেহেতু এটা এখানে দিচ্ছি, ঠিক আছে। আর এটা সফট ব্রাশের উপর আমরা একটা হার্ড ব্রাশ নিব, এটার সাইজ আমি ছোট করে নিয়ে নিচ্ছি এতটুকু, বা আরো একটু কম করতে পারি। এভাবে দেখেন সফট ব্রাশ আর হার্ড ব্রাশের কাজটা এখন আপনারা বুঝতে পারবেন। এরকম করেও কিন্তু আপনি এখান থেকে একটা খুব সুন্দর ইজিলি স্মুথলি একটা মুন ব্রাশ অ্যাপ্লাই করতে পারেন বা একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করতে পারেন। তো কাজের ক্ষেত্রে যখন এভাবে দেখেন এই প্রবলেমটা, আমি চাচ্ছি এটা যদি মুনটাকে আমি এই পাশে নিয়ে আসবো, কিন্তু আমি নিতে পারবো না, কারণ হলো আমার এখান থেকে আলাদা আলাদা লেয়ার করতে হবে। তো যার জন্য আমি আবার লেয়ার নিব, নেওয়ার পরে আমি এখান থেকে সফট ব্রাশে চলে যাব। ওকে, দেন এরপর আমি এখান থেকে একটা হার্ড ব্রাশ নিব, যেটা আমি সাইজ ছোট করে নিচ্ছি। ওকে, এবার এটাকে দেখেন আমি এখান থেকে মুভ করে এখানে নিয়ে আসতে পারি, এটা দেখা যাচ্ছে। তো আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে এখান থেকে রোটেট করে নিয়ে নিচ্ছি। এভাবে যখন আলাদা আলাদা লেয়ারে কাজ করবেন তখন কিন্তু এই প্রবলেমটা আর হবে না। ফাইলটাকে সেভ করার জন্য ফাইলে চলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ দিয়ে আপনি পিএসডি, তারপরে অন্য যে ফরম্যাট গুলো আছে জেপিজি, পিএনজি, ফরম্যাট গুলো সেভ করবেন, যেটা আমরা আগে প্রথম ক্লাসে দেখেছি। তো আজকে আমরা দেখব পিডিএফ সেভ করার জন্য। তো পিডিএফ সেভ করার জন্য ফাইল থেকে সেভ অ্যাজ অপশনে চলে আসবেন। এখান থেকে এই ফরম্যাটের এটার অ্যারোতে ক্লিক করে এখান থেকে ফটোশপ পিডিএফ সিলেক্ট করে দেন আমরা ডেস্কটপে চলে যাই। এখান থেকে ল্যান্ডস্কেপ ডিজাইন লিখে আমরা এটা পিডিএফটাকে সেভ করে নিচ্ছি, ঠিক আছে। এবার যদি আমরা ফটোশপে চলে আসি, ল্যান্ডস্কেপ ডিজাইন এটাকে ওপেন করব, দেখেন এখান থেকে আমরা একটা ডিজাইন পেয়ে যাচ্ছি। আমরা জুম করে দেখতেছি কোনো কোয়ালিটিতে অতটা প্রবলেম হচ্ছে না। এটাই হলো ল্যান্ডস্কেপ ডিজাইন, এবং এভাবেই আপনি আপনার ডিজাইনগুলোকে পিএসডি পিডিএফ ফরম্যাটে সেভ করতে পারবেন। আচ্ছা, তারপরে বাকি যে টুলস গুলো আছে, পেন্সিল টুল আছে, কালার রিপ্লেসমেন্ট আর হিস্টরি ব্রাশ টুল। পেন্সিল টুলের কাজটা ব্রাশ টুলের মতনই। আমরা যদি এখান থেকে ব্রাশ টুলে আসি, এটা হলো পেন্সিল টুলের কাজ, তবে এটাতে পিক্সেল গুলো ভেঙে যায় লাস্টে, আমাদের এটা দিয়ে কাজ করা হয় না অতটা। জুম করে দেখালে দেখতে পাবেন এই পিক্সেল গুলো, দেখেন এটাতে কিন্তু শ্যাডো ক্রিয়েট করেনি, ঠিক আছে। এই জন্য আসলে পেন্সিল টুল সেম ভাবেই কাজ করে, বাট আসলে আমরা এটা নিয়ে ওভাবে কাজ করি না। এখান থেকে এই ফরম্যাট গুলো দেখলে দেখবেন এইভাবে অ্যাপ্লাই হবে, বাট এটা ব্রাশে হতো না। তারপর এখান থেকে লিপ যেগুলো আছে এভাবে অ্যাপ্লাই হবে। সেম কাজটাই যদি আপনি ফটোশপ ব্রাশ টুল ইউজ করে করেন তখন আর এটাতে আর প্রবলেম হবে না।
কত সুন্দরভাবে এটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। অপশনগুলো আপনি অলওয়েজ চেঞ্জ করতে পারবেন এখান থেকে ব্রাশ প্যানেল থেকে। আচ্ছা, তারপর আমরা এখান থেকে বাকি যে টুলস আছে সেটা হলো কালার রিপ্লেসমেন্ট টুল। কালার রিপ্লেসমেন্টের জন্য আমাদের একটা ইমেজ দেখতে হবে যেটা দিয়ে আসলে আমরা কাজ করবো। তো আমি এখান থেকে একটা ইমেজ ওপেন করে নিয়ে নিচ্ছি। এরকম কিছু অনেক সময় ক্লায়েন্ট একটা প্রোডাক্ট দিয়ে বলবে এটা কালারের 4 থেকে 5টা কালার নিয়ে কাজ করার জন্য। এখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের জিন্স গুলো আছে এগুলোতে যদি এখন আমি কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারবো? আমরা কিভাবে কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করে, সরি এটা আমাকে অ্যাড করতে হবে। সাইজ আর একটু বড় করে নেই। এভাবে কি সিলেকশন করে দেন আমরা এটা কপি করে দেন এটাতে এসে কি আমরা এভাবে এরকম কি হবে যে আমরা এখান থেকে যেমন রেড কালার দিয়ে যদি করতে হয় যেরকম কি আমরা কালার অ্যাপ্লাই করব, এটাকে সিলেক্ট করে নিচ্ছি অল্টার ব্যাক স্পেস। তো এটা কিন্তু পুরো একটা কালার দেখা যাচ্ছে। তাহলে আমরা এভাবে কাজ করব। এই জন্য যেভাবে আমরা কালার রিপ্লেসমেন্ট করি, তো দেখেন আমরা এখান থেকে কালার রিপ্লেসমেন্ট টুল নেব। ফার্স্টে মনে রাখবেন যে আপনার ফোরগ্রাউন্ডে যে কালারটা আছে এটা কিন্তু থাকবে। তো এক্ষেত্রে আমি এটাকে বড় করে নিই। মাউসের লেফট বাটনে ক্লিক করে আমি এটাকে কালারটাকে অ্যাপ্লাই করতেছি। তো দেখেন আমার একটা ইফেক্ট কিন্তু থেকে যাচ্ছে। এখন এখানে টলারেন্সের একটা বিষয় আছে। টলারেন্স যদি বাড়ানো থাকে তখন একটু বেশি ভাবে অ্যাপ্লাই হয়, তো এটাকে কমিয়ে নিলে ইফেক্টটা কম থাকবে। সেক্ষেত্রে আপনি আরো কমাতে পারেন। এখন এখানে আমরা কালার পাচ্ছি হিউ। হিউ মানে কালার, স্যাচুরেশন কালার। তবে এখানে আমরা নরমালি কালারটা নিয়ে আসলে কাজ করি। ফার্স্টে যেটা আছে আমাদের এখান থেকে স্যাম্পলিং কন্টিনিউয়াস। স্যাম্পলিং কন্টিনিউয়াস যখন আমরা ক্লিক করে এভাবে নেই, এটার কাজ হলো জাস্ট আপনি সব জায়গাতে এটা অ্যাপ্লাই হবে। আপনি যদি একটু খেয়াল করেন যে এখানেও কিন্তু রেড একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়েছে। তারপরে যেটা আছে স্যাম্পলিং অনস। স্যাম্পলিং অনস রেখে যখন আমরা কাজ করি এই বাহিরে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না, বাট এখানেও কিন্তু দেখাচ্ছে না। এটার উপরে অ্যাপ্লাই হবে। আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে করতেছি, এটাতে আসতেছে না। এটা কেন আসে না? কারণ এখানে টলারেন্সের উপরে আসলে কাজটা হয়। এই কালার আর এই যে কালারটা এটা কিন্তু একরকম সিমিলার টাইপের কালার, যার জন্য নিচ্ছে। মাউসের লেফট বাটনে ক্লিক করে এখান থেকে দিচ্ছি, এটাতে আর আসছে না। এটা হলো টলারেন্স। আমি যদি আবার মাউসের লেফট বাটনে ক্লিক করে এটাতে কাজ করি, আমার এটাতে আর কাজ হবে না। তো এই জন্য নর্মালি আমরা স্যাম্পলিং অনস রেখে কাজ করি। আর এখানে কন্টেজিয়াস এটাতেই সিলেক্ট করে নেই আমরা। তা আমি এইভাবে করি আমরা। তো মাউসের লেফট বাটনে ক্লিক করে এভাবে কালার দিতে পারবেন। তো আমরা এখান থেকে আমি আনডু দিয়ে নিচ্ছি। ডিফারেন্ট টাইপের একটা কালার নিয়ে আমরা আসলে এখানে ডিজাইনে দিচ্ছি, এটা আসলে নরমালি যাবে। তো মাউসের লেফট বাটনে ক্লিক করে এখান থেকে দেখেন এরকম আমরা কালার রিপ্লেস করতে পারবো খুব সুন্দরভাবে। তো একটা ডিজাইনের আপনি এভাবে যদি কপি করে তারপর আপনি এভাবে কালারটাকে রিপ্লেস করতে পারবেন। তো মাউসের লেফট বাটনে ক্লিক করে করে আমরা এইভাবে কাজ করতে পারবো। এই যে কাজটা করেছি, যেটাকে আমরা এখান থেকে হিস্টোরি ব্রাশ টুলে যাব। হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আমরা এভাবে আগের অবস্থায় নিতে পারি। হিস্টোরি ব্রাশ টুলের কাজ হলো আগের এটাকে আপনার ব্যাকওয়ার্ড করবে, মানে আপনার আগে যে কালারটা অ্যাপ্লাই করেছেন বা যে ইফেক্ট অ্যাপ্লাই করেছেন সেটাকে সে আনডু করে দিবে হিস্টোরি ব্রাশ টুল। এটা হলো হিস্টোরি ব্রাশ টুলের কাজ। আজ এরপর আমরা এখান থেকে আমাদের জন্য ডিজাইনের এই কাজটা বোঝার জন্য হিস্টোরি ব্রাশের, তো আমরা একটা প্যানেল ইউজ করতে পারি যেটাকে আমরা উইন্ডো থেকে হিস্টোরি প্যানেল। এটা এখানে এখন কি কি কাজ হয়েছে, ফার্স্টে যখন ডিজাইনটা ওপেন করি তারপর আমরা কুইক সিলেকশন দিয়ে এটা সিলেক্ট করেছিলাম, এগুলো কিন্তু সব হিস্ট্রি প্যানেল এভাবে উঠে এসেছে। তারপর আমি একটা নিউ লেয়ার নিয়েছিলাম,
এটাতে কপি করেছিলাম, সেটাতে সিলেকশন করেছিলাম, কালার অ্যাপ্লাই করেছিলাম, ডিসিলেক্ট করেছিলাম, তারপরে লেয়ারটাকে ডিলিট করেছিলাম। এভাবে দেখেন এখানে এসে কালার অ্যাপ্লাই করলাম। এই কাজটা আসলে হিস্টোরি প্যানেলের কাজ। আবার লাস্টে গিয়ে হিস্টোরি ব্রাশ দেখেন, কুইক সিলেকশন, নিউ লেয়ার, লেয়ার আমি কপি করেছি, তারপর সিলেকশন করেছি, ফিল নিলাম, ডিসিলেক্ট করলাম, ডিলিট, এই সব কাজগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, যেটা হিস্টোরি ব্রাশ। ঠিক আছে, আপনি যে কাজ করবেন দেখেন আমি এখান থেকে মার্কিউ টুল নিলাম, লেখা উঠছে রেক্টেঙ্গেল মার্কিউ টুল, নিউ লেয়ার, এটা নিউ লেয়ার, অল্টার ব্যাকস্পেস, ফিল কালার, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। এখন আমি যদি এখানে হিস্ট্রি ব্রাশ রেক্টেঙ্গেলের আগে হিস্ট্রি ব্রাশ টুলে ক্লিক করি, তখন এটা আর থাকবে না। আবার ডিসিলেক্টে যদি চলে আসে, ফিলে আসে, এখন ফিলে আসলাম, তারপরে কিন্তু ডিসিলেক্ট করতে হবে, যেটা আমি সিলেক্ট করি নাই। এভাবে কিন্তু আপনি হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আপনি এই কাজটা করতে পারেন। তবে দেখেন আসলে কতক্ষণ আসলে এই হিস্ট্রি প্যানেলটা থাকবে। ডিসিলেক্ট, এই যে লেয়ার আছে, এই লেয়ার গুলোকে আমি অল্টার ব্যাকস্পেস কপি করতে পারি। দেখেন উপরে কিন্তু আমার এখানে হিস্ট্রির ব্রাশ টুল চলে এসেছে, তার আগে যে আমি লেয়ার নিলাম, সিলেক্ট করলাম, এগুলো নেই। এটা আমার এখানে 20 বার পর্যন্ত থাকবে, যেটা আমরা এডিট থেকে প্রেফারেন্স, এখান থেকে পারফরম্যান্স সফটওয়্যার অপশনে এসে আমরা হিস্টোরি স্ট্যাটাস যে অপশনটা পাই 20 করে দেওয়া আছে আমার এখানে, যার জন্য 20 বার। যদি বেশি বাড়ানো থাকে সেক্ষেত্রে কিন্তু এটা বেশি শো করবে। টুলস এর কাজ আমরা দেখতেছি, সো এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে আপনাদের বেশি করে, না হলে কিন্তু পরে যখন আমরা প্রজেক্টে কাজ করব তখন আপনাদের এগুলো খুব ভালো বুঝতে পারবেন না। এবার আমরা স্পট হিলিং ব্রাশ টুল এন্ড হিলিং ব্রাশ টুল দিয়ে কিভাবে ইমেজ রিটাচিং করবেন এই কাজটা দেখব। তো এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ফার্স্টে পাচ্ছি স্পট হিলিং ব্রাশ টুল। আপনি এটা সিলেক্ট করে যদি স্পট হিলিং ব্রাশ জুম করে নিতে হবে, অল্টার চিপে আমি জুম করে নিচ্ছি। তো এই যে স্পট আছে, মনে রাখবেন স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে স্পটের থেকে একটু সামান্য বড় সাইজ নিয়ে মাউসের লেফট বাটনে ক্লিক করে স্পট রিমুভ হয়ে যাবে। এবার এই সাইজটাকে ক্লোজিং থার্ড ব্র্যাকেটে ক্লিক করে একটু বড় করে নিলাম, মাউসের লেফট বাটনে ক্লিক করে এটা রিমুভ করতেছি। এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল আপনি এভাবে একটা ক্লিক করেও করতে পারেন, অথবা আপনি দেখেন এখানে এসে আমি এভাবে ক্লিক করে ড্র্যাগ করতেছি, এভাবে করে কিন্তু স্পট রিমুভ করতে পারবেন। তারপর এই যেটা আছে দাগটা আমরা এখান থেকে এটা রিমুভ করে নিলাম, এখান থেকে এটা রিমুভ করলাম, এখান থেকে এভাবে। ঠিক আছে, এবার সাইজটাকে একটু ছোট করে আমরা এখান থেকে এভাবে করে আপনি স্পট হিলিং ব্রাশ টুল। এখন হিস্টোরি প্যানেলে চলে আসি, ফার্স্টে কি ছিল, এবার কি কাজ হলো। ঠিক আছে, এরকম স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করে আপনি কিন্তু এভাবে স্পট রিমুভ করতে পারেন। এই যে ডুপ্লিকেট করলাম, এটা এখানে দেখাচ্ছে ডুপ্লিকেট লেয়ার, এটাতে সিলেক্ট করলে নিচেরটা দেখায় না। এটা হলো হিস্ট্রি প্যানেল, খুব মজার একটা প্যানেল, যেটাতে আপনাদের কাজের ক্ষেত্রে খুবই দরকার হবে। এরপর আছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের কাজ হলো, আপনি দেখেন এখান থেকে আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে অল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজ টু রিপেয়ার দ্য ইমেজ। ইমেজটাকে রিপেয়ার করার জন্য অল্টার ক্লিক করে আপনাকে একটা সোর্স পয়েন্ট নিতে হবে। তো তাহলে আমরা অল্টার ক্লিক করে নিলাম, সোর্স পয়েন্ট কিন্তু এখান থেকে নেওয়া যাবে না, সোর্স পয়েন্ট আমাকে এই এরিয়া থেকে নিয়ে তারপর একটা ক্লিক করতে হবে, একটা ভালো এরিয়া থেকে ক্লিক করলাম। তো এখানে মনে রাখতে হবে ড্র্যাগ করেও করতে পারেন, বাট এখানে যে প্রবলেমটা হয় সেটা হলো আপনাকে এই সাইজের থেকে আসলে সোর্স পয়েন্ট একটু বড় নিতে হয়। এখান থেকে নিলাম, অল্টার চিপ এখানে, এমন কাজ করব। যেমন এখান থেকে আমরা এটা রিমুভ করব, সোর্স পয়েন্ট আমরা কিন্তু এখান থেকে আনবো না, আমাকে এই পাশ থেকে একটা ভালো এরিয়া দেখে আসলে নিতে হবে। অল্টার চিপ এখান থেকে নিয়ে এভাবে আমরা ক্লিক করে নিচ্ছি, এভাবে আপনি এভাবে কাজ করতে পারবেন।
হিলিং ব্রাশ টুল ইউজ করে। এরপরে যেটা আছে সেটা হলো প্যাচ টুল। প্যাচ টুলের কাজ হলো এটাকে সিলেক্ট করে এখানে এনে ছেড়ে দেবেন। এভাবে সিলেকশন করে এটাকে বাইরে লেসো টুলের মতো সিলেক্ট করবেন, ক্লিক করে বাইরে নিয়ে এসে ছেড়ে দেবেন। এভাবে প্যাচ টুল ইউজ করে আসলে কাজের ক্ষেত্রে আমি একটা টুলস দিয়ে মানে সব কাজগুলো দেখালাম 3টা টুলস দিয়ে। তবে কিছু কিছু কাজ আছে আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই একটা টুলস দিয়ে আসলে 3টা টুলস দিয়ে সব রকমের কাজ করা যাবে না। তো একটা টুলস দিয়ে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে একটা স্পট রিমুভ করতে পারবেন। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে আপনাকে হিলিং ব্রাশ ইউজ করতে হবে, কখনো প্যাচ টুল ইউজ করতে হবে। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা দিয়ে আসলে আমরা যে কাজটা করি তার জন্য আমি আলাদা আরেকটা ইমেজ ওপেন করে দেখাই। এই যে ইমেজটা আছে এখানে আমরা যে প্যারাশুট গুলোকে পাচ্ছি এরকম সিলেক্ট করে আমরা এটাকে মুভ করে নিতে পারি। তো দেখেন এখান থেকে মুভ হয়েছে বাট বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে এসে কালার, এই কালার আর এই কালার কিন্তু একটা কালার কোড। যেমন আমি এখান থেকে আইড্রপার নিয়ে এটাতে দেখেন কালার এখানে কোনটা দেখাচ্ছে আর এখানে কোনটা দেখাচ্ছে, পুরোপুরি ডিফারেন্ট, সিমিলার টাইপের বাট কালার কোড সম্পূর্ণ আলাদা। তো এটা হলো কন্টেনার। এখন কন্টেনারটা আমরা এখান থেকে দেখেছিলাম যে এডিট থেকে ফিল। তো প্রথমে আপনাকে এটা কিন্তু ল্যাসো টুল দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন, জাস্ট ল্যাসো টুল দিয়ে এভাবে সিলেক্ট করবেন, তারপর এডিট, এডিট থেকে ফিল, কন্টেন্ট অ্যাওয়ার সিলেক্ট করে এখান থেকে এটাকে আপনি এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। কোন একটা অবজেক্টকে আপনি এভাবে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করতে পারেন, সিলেক্ট করবেন, চাইলে কন্টেন্ট অ্যাওয়ার দিয়েও করেন অথবা ল্যাসো টুল। গত ক্লাসে আমি বলেছিলাম ল্যাসো টুল দেখাবো আজকে, তো এভাবে করতে পারেন। ফিল, কন্টেন্ট অ্যাওয়ার, এভাবে আপনি এরকম ইমেজ থেকে রিমুভ করবেন। তো আজকে আমি আপনাদের এই কাজটা দিয়ে দেব যেটা আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, স্মুথলি কাজ করতে হবে। ঠিক আছে, যদি কোথাও প্রবলেম থেকে যায়, মনে হচ্ছে একটু প্রবলেম আছে, সেটাকে আপনারা ল্যাসো টুল ইউজ করেও কাজ করতে পারেন, প্যাচ টুল সরি, সিলেক্ট করে দেখেন হয়েছে, যে প্রবলেম গুলো সলভ হয়ে যাবে এভাবে কাজ করবে। ঠিক আছে, ওকে। তো এভাবে করে আপনারা কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এভাবে কোনো অবজেক্টকে আপনারা রিমুভ করতে পারবেন কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল ইউজ করে। এরপরে যেটা আছে রেড আই টুল, কোন ইমেজকে রেড একটা ভাব থাকে চোখের উপর, এটাকে রিমুভ করতে পারেন এভাবে সিলেক্ট করে রেড আই টুল, জাস্ট একটা ক্লিক করলে এভাবে এটা রিমুভ হয়ে যাবে। তবে খুব বেশি করা যাবে না, যদি আমি দেখেন বারবার করি এটার উপর কিন্তু একটা ইফেক্ট পড়ে গেছে। আমি এখান থেকে ফার্স্টে সিলেক্ট করি, দেখেন কিভাবে দেখাচ্ছে, এখানে একটা কিন্তু ব্যাড ইফেক্ট পড়েছে, সেই জন্য কিন্তু খুব বেশি আপনি রেড আই টুল দিয়ে এভাবে কাজ করতে পারবেন। আচ্ছা, এরপরে আমাদের মডিউলে যে বাকি টপিক গুলো আছে সেটা হলো হ্যান্ড টুল এন্ড রোটেট টুল। হ্যান্ড টুলের ক্ষেত্রে আমরা এখান থেকে, এটা হলো হ্যান্ড টুল, যখন আপনি এভাবে জুম করেন, জুম ফটোশপে কিন্তু পুরোপুরি জুম না করে আপনি কাজ করতে পারবেন না, কারণ ফটোশপে আমরা ক্যানভাসে কাজ করি। তো আপনি যখন 100% জুম করবেন তখন হ্যান্ড টুল দিয়ে এভাবে মুভ করতে পারেন। যেমন আগের যে ইমেজে আমরা কাজ করেছিলাম এটা। তো আপনাদের যে বিষয়টা থাকবে সেটা হলো আপনি এই যে একটা কপি করে নিয়েছি, তো আপনি এখান থেকে এরকম এরকম কাজ করার পরে আপনারা এখান থেকে ক্রপ টুল নেবেন,
এটাকে এভাবে আলাদা একটা ডকুমেন্ট করে ক্রপ, এরপর এই উপরের ইমেজটাকে এখান থেকে কপি করে এখানে নিয়ে আসবে। ঠিক আছে, দেন এই ইমেজে তো স্যাম্পল দেওয়া আছে বিফোর আফটার, এরকম দিয়ে এটাকে সেভ করে গ্রুপে আপলোড করে দেবেন, যেন বুঝে যায় যে আপনি যে কাজটা করলেন সেটা কিভাবে কাজটা করেছেন। ঠিক আছে, তো এরকম করে সেভ করে জেপিজি সেভ করে হোমওয়ার্ক হিসাবে আপলোড করে দিয়ে দেবেন। এখন এই যে কাজগুলো আছে আপনি যখন এখানে জুম করে করবেন, এটা তো কোয়ালিটি খারাপ, একটা অন্য, যেমন এটাতে আপনি জুম করবেন, জুম করার পরে কিন্তু হ্যান্ড টুল দিয়ে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হলো আপনি যদি কিবোর্ড থেকে স্পেসে ক্লিক করেন তখন হ্যান্ড টুল চলে আসে, আপনাকে আলাদাভাবে হ্যান্ড টুল নিতে হবে না। হ্যান্ড টুলের সাথে যেটা আছে সেটা হলো রোটেট ভিউ টুল, এটা কিন্তু রোটেট টুল না, রোটেট ভিউ টুল। পিক আমি কিভাবে ডাবল করেছি, তাই পিকটা ডাবল করেছি ভাবে, যেমন এখান থেকে কালার রিপ্লেসমেন্ট টুলের কাজ করতে হবে, এটা ক্রপ, এই যে লেয়ারটা আছে এটার আমি কিন্তু এখান থেকে একটা কপি করে নিয়েছি এই লেয়ার, এবার এই ইমেজটা আমি টেনে ড্র্যাগ করে এখানে নিয়ে আসছি, এটা হলো কপি করা। ঠিক আছে, বিফোর আফটার দিয়ে আপনারা এগুলোকে সেভ করে দেবেন। এই লেয়ারটা ডুপ্লিকেট করেছি, এটাকে টেনে কপি করেছি, আর কিছুই না। এখন রোটেট ভিউ টুলের কাজ হলো, আগের ইমেজ আমরা নিয়ে আসি, এই যে ইমেজটা আছে কাজ করার সময় আমাদের এভাবে জুম করে কাজ করতে হয়, অনেক সময় রোটেট করেও কাজ করতে হয়, এরকম রোটেট করে দেখে দেখে এরকম আমাদের ব্রাশ টুল ইউজ করতে হয়, তারপরে প্যাচ টুল দিয়ে কাজ করতে হয়, যেটা রোটেট ভিউ হিসেবে। এটা কিন্তু জাস্ট ভিউ, এটা কিন্তু কোনো কাজ না, কারণ ডকুমেন্ট এভাবে সেভ হবে না। আপনি ক্রপ টুলে ক্লিক করবেন, দেখবেন আবার আগের অবস্থায় চলে আসছে। অথবা রোটেট ভিউ টুল দিয়ে আপনি এভাবে দেখে তারপরে সেভ করে দেখবেন যেটা সমানই থাকবে, এটা কিন্তু আর চেঞ্জ হবে না। ক্রপ টুলে ক্লিক করলে আপনি এটা বুঝতে পারবেন, অথবা সেভ করে ট্রাই করে দেখবেন। এবার আমরা লেয়ার প্যানেলের যে কাজগুলো আছে, ফার্স্টে আমরা দেখব এডিট থেকে আমরা কিভাবে ফিল এন্ড স্ট্রোক অ্যাপ্লাই করব। প্রথম কাজ হিসেবে আমরা যেটা করতে পারি, এখানে এই ডকুমেন্টে চলে আসি, আসার পরে আমরা এখানে ফার্স্টে আমরা এখান থেকে ফিল লেয়ার কিভাবে দিব, তো এই জন্য আমাদের একটা সিলেকশন করতে হবে, আলাদা লেয়ার নিতে হবে। এডিট চলে যাব, এডিট থেকে ফিল, এখান থেকে এসে আমরা প্রথমে যেটা পাই এডিটে আসবো, এডিট থেকে ফিল, ফিলে আসার পর এখান থেকে এখন কোন কালারটা, আপনি কি ব্যাকগ্রাউন্ড কালার দিবেন না ফোরগ্রাউন্ড, আমি ফোরগ্রাউন্ড কালার দিব। অথবা চাইলে শুধু কালার, এই কালারে ক্লিক করলে আপনি এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিয়ে দিতে পারেন, অথবা প্যাটার্ন দিতে পারেন। কন্টিনিউয়ারটা তো আমরা দেখলাম ব্ল্যাক বা গ্রে, আমি কালার থেকে এই কালার সিলেক্ট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হলো এখান থেকে এডিট থেকে ফিল কালার। তারপর এডিট থেকে যদি আপনি স্ট্রোক কালার দিতে চান, এখন এটা কিভাবে দিবেন, 20 পিক্সেল দিব ব্ল্যাক কালার। এখন লোকেশনটা কিভাবে হবে, এটা কি ইনসাইড নাকি আউটসাইড নাকি সেন্টার, ইনসাইড হলে ভিতরে হবে, সেন্টার হলে 10 পিক্সেল ভিতরে 10 পিক্সেল বাহিরে, আউটসাইড হলে পুরোপুরি বাহিরে। দেখেন পুরোপুরি বাহিরে। আমি যদি একটু আন্ডু করে আপনাদেরকে দেখাই, এডিট থেকে স্ট্রোকে এসে সেন্টার, দেখেন সিলেকশনের ভিতরে আছে আর বাহিরে। এভাবে আপনারা এডিট থেকে ফিল এন্ড স্ট্রোক দুটোকে আপনারা ডিজাইনে অ্যাপ্লাই করতে পারেন। ডকুমেন্টটা এই শেপটাকে মুভ করে নিয়ে নিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি ছোট করে নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি অল্টার চেপে একটা কপি করে নিয়ে নেব, কিবোর্ড থেকে এখান থেকে অল্টার চেপে এটা একটা কপি করে নিয়ে নিচ্ছি। এটাতে আমরা অ্যালাইন দেখব, তো দুইটাকে যখন আমরা সিলেক্ট করি, আমরা কিন্তু উইন্ডো থেকে এখানে দেখেন মেনু অপশন বারে আমরা অ্যালাইন অপশনটা পেয়ে যাচ্ছি। যখন এভাবে দুইটাকে সিলেক্ট করি তো এখান থেকে অ্যালাইন অপশন পাই, আর যখন আমরা এখানে তিনটা থাকবে, এটা ক্লিক করে অল্টার চেপে একটা কপি করতেছি, যখন এই তিনটাকে আমি সিলেক্ট করব তখন এখানে ডিস্ট্রিবিউট অপশন গুলো পাই। এবার এই দুইটা লেয়ার এই দিকটা হলো হরিজন্টাল আর এটা ভার্টিক্যাল।
এখন এখানে যেটা আছে ভার্টিক্যালি টপ, অ্যালাইন টপ, এটা হলো অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার অ্যান্ড অ্যালাইন বটম। এই দুইটা লেয়ারে আমি যদি এখন টপে ক্লিক করি তো এই লেয়ারটা টপে চলে যাবে সমান সমান উপরে, এটা হলো অ্যালাইন। ঠিক আছে, আচ্ছা এবার আমি দুইটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা সেন্টার পাচ্ছি, তার মানে এই দুইটা এখানে এই বরাবর সেন্টারে চলে আসবে। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে পাচ্ছি বটম, দুইটা সিলেক্ট করে অ্যালাইন বটম এজেস এটাতে ক্লিক করলে এভাবে উপরেরটা বটমে চলে আসবে। আচ্ছা এরপরে যেটা আছে সেটা হলো হরিজন্টাল, এখন এটা কিন্তু দেখলাম ভার্টিক্যালি উপর নিচে। এবার যদি আমি এখান থেকে হরিজন্টালি পাই, সিলেক্ট করে আমি এখান থেকে লেফটে ক্লিক করলে এটা অ্যালাইন লেফটে অ্যালাইন হবে এটাকে। তারপর আমরা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে সেন্টার, তার মানে এই হরিজন্টালি এটা এই দুইটা এখানে চলে আসবে। তারপর আমরা এখান থেকে অ্যালাইন লেফট, এটা লেফটে অ্যালাইন হবে। আচ্ছা এরপর আমরা এখান থেকে ডিস্ট্রিবিউট দেব, তো ডিস্ট্রিবিউটের ক্ষেত্রে আমাদের এখান থেকে যেটা এখন তিনটা সিলেক্ট করেও কিন্তু আমি হরিজন্টালি অ্যালাইন করতে পারবো সেন্টার। সেন্টার করার পরে কিন্তু এটা আমার ডিস্ট্রিবিউট হয়নি, সেন্টার করলাম কিন্তু এই মাঝখানের স্পেসটা ডিস্ট্রিবিউট করার জন্য এখান থেকে আমি ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করে নিচ্ছি সেন্টারে। এটা ভার্টিক্যাল, তো ভার্টিক্যালি সেন্টারে ডিস্ট্রিবিউট হবে এখান থেকে, আর এটা হলো এখান থেকে হরিজন্টাল, যেটা আমি এখান থেকে হ্যান্ড টুল নিয়ে এভাবে করে দেখাচ্ছি। দেখেন তিনটাকে সিলেক্ট করে এখন আগেরটা এই ভার্টিক্যালি সেন্টার করবে এভাবে, এটা নিচেও থাকতে পারে, সিলেক্ট করে ভার্টিক্যাল সেন্টার, এই দিকটা হলো ভার্টিক্যাল সেন্টার, আর এবার এটা হলো হরিজন্টাল ডিস্ট্রিবিউট করবে এভাবে। ঠিক আছে, এই দিক এখন এটা আমরা এদিক দিয়ে ভার্টিক্যাল করেছি, বাট এই দিকটা কিন্তু হরিজন্টাল, এটা এখন হরিজন্টালি ডিস্ট্রিবিউট হয়েছে। অ্যালাইনটা আসলে খুবই ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে, আপনার টেক্সটের ক্ষেত্রে। প্রথম ক্লাসে একজনে কোশ্চেন করেছিলেন যেটা টেক্সটটাকে আমরা কিভাবে সমান করব, তো আমি শেপ দিয়ে দেখাইছি, বাট আপনি টেক্সট দিয়ে করতে পারেন। যেমন আমি এখান থেকে ট্যাব টুলটাকে নিলাম, এটাকে আমি ফন্ট আমি 30 পিটি করে নিচ্ছি, দেন আমি ক্যারেক্টার প্যালেট এটাকে একটু দেখে নিচ্ছি জাস্ট। ওকে, সবকিছু এখানে ঠিক আছে। ওকে, ডিজিটাল আইটি দিলাম, এরপর আমি এই যে টেক্সট আছে এটাকে আমি সিলেক্ট করে অল্টার চেপে কপি করলাম, এভাবে হতে পারে। তো সিলেক্ট করে এখান থেকে আমি হরিজন্টাল লেফট অ্যালাইন করে নিলাম। ঠিক আছে, তারপর এরকম হলে আমি দুইটা সিলেক্ট করে অ্যালাইন টপ, এরকম করে কিন্তু আপনি এটা অ্যালাইন করবেন। শেপ এন্ড টেক্সট দুইটাই একই সিস্টেমে অ্যালাইন করবেন। এরপর আমরা লেয়ারকে কিভাবে লক এন্ড মার্জ করতে পারি, অ্যারেঞ্জের বিষয়টা আমি বলতেছি এখন। লক করার ক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করে এটাকে হাইড করতে পারি, আর এরপরে আমরা এখান থেকে যখন এটাকে সিলেক্ট করি এখানে দেখেন আমরা একটা লক পাচ্ছি, লেয়ার লক, অনেকগুলো অপশন আছে, এতটা দরকার নেই, জাস্ট এটাতে ক্লিক করে এটা লক করে নেবেন। সিলেক্ট করে এটাকে সিলেক্ট করবেন, লকে ক্লিক করলে লক, এটা সিলেক্ট, লকে ক্লিক করলে লক। আচ্ছা বাকি লক গুলোর অতটা প্রয়োজন নেই, আচ্ছা প্রয়োজন নেই, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এই যে লেয়ারটাকে আছে এটাকে আমি আনলক করে নেই, উপরের গুলো ডিলিট করে দিলাম। প্রথম যে লকটা আছে এটা হলো ট্রান্সপারেন্ট পিক্সেল লক। তো আমি এই ডকুমেন্ট এই লেয়ার থেকে এতটুকু সিলেক্ট করে ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এই এরিয়াটা হলো ট্রান্সপারেন্ট এরিয়া। এবার আমি এই ডকুমেন্টে এটাকে ট্রান্সপারেন্ট এরিয়াটাকে লক করে নিলাম প্রথমটা। এবার ব্রাশ টুল নিচ্ছি, এখানে এসে এই লেয়ারটাকে নিলাম, সফট বা হার্ড ব্রাশ নিতে পারি। দেখেন আমি এখানে অ্যাপ্লাই করতেছি, সব জায়গায় অ্যাপ্লাই হচ্ছে, বাট এই ট্রান্সপারেন্ট এরিয়াটাতে অ্যাপ্লাই হচ্ছে না। আগে তো এই উপর দিয়ে নিচ্ছি, বাট হচ্ছে না, কারণ ট্রান্সপারেন্ট এরিয়াটা এখানে লক করা।
এরপরে যেটা আছে সেটা হলো লেয়ার ইমেজ পিক্সেল, ইমেজের পিক্সেল লক করা। এখন জুম করলে দেখেন, এখান থেকে দেখেন এই যে পিক্সেল গুলো আছে এই লেয়ারে এসে আপনি যদি এখানে ট্রান্সপারেন্ট লক করেন আপনি কিন্তু কাজ করতে পারবেন এভাবে। তো এখন যদি এখানে এসে পিক্সেল লক করি তো আপনি এখানে কিন্তু কাজ করতে পারবেন না, কারণ এখানে পিক্সেল গুলো লক করা। এরপরে যেটা আছে সেটা আমরা আবার যদি এটাতে ক্লিক করে লকটা উঠে যাবে। এরপরে আছে এখান থেকে ট্রান্সপারেন্ট, এটা হলো পজিশন লক। তো এমনিতে যখন আমি এভাবে লক করি বাট এটা কিন্তু মুভ করা যায়, পজিশন চেঞ্জ করতে পারবেন। পিক্সেল লক ঠিক আছে বাট কিন্তু পজিশন চেঞ্জ করা যায়। পজিশন লক করলে তখন কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন না। লাস্টে হলো অল লক। এখন এই যতগুলো ট্রান্সপারেন্ট পিক্সেল, তারপর ইমেজ পিক্সেল বা পজিশন, সবগুলি হলো লাস্টে যেটা আছে। তো আমরা যদি একসাথে একবারে নিয়ে নিই তো তখন আর এটাতে আর কাজ করতে হয় না বা চিন্তা করতে হয় না। এই জন্য ডিরেক্ট আপনি একটা দিয়ে কাজ করবেন, এরকম আলাদা আলাদা লক করার দরকার নেই। আচ্ছা, মুভ টুল দিয়েই তো সিলেকশন করবেন। আমি মুভ টুলে আছি, তো মুভ টুল থেকেই তো আমাকে একটা সিলেক্ট করতে হবে, নাহলে আমি কিভাবে সিলেকশনটা কিভাবে করব? ফার্স্টে আপনাকে মুভ টুল দিয়ে কাজ করতে হবে, তারপর আপনি দেখেন এটাকে সিলেক্ট করতে হলে মুভ টুল দিয়ে সিলেক্ট করতে হয়। সিলেকশনটা মুভ টুল দিয়ে আমাদের করতে হয়। আচ্ছা, এরপর আমরা এখান থেকে লেয়ার লকের বিষয়টা দেখলাম। এবার মার্জ ভিজিবল ফ্ল্যাটেন ইমেজ এন্ড ডিলিট। ডিলিট আমরা আগে দেখেছি, সিলেক্ট করে ব্যাক স্পেসে ক্লিক করলে ডিলিট হয়ে যায়, অথবা ডিলিট বাটনে ক্লিক করলেও এটা ডিলিট হয়ে যায়। লেয়ার মার্জের বিষয়টা হলো আপনি যখন এরকম একটা লেয়ার সিলেক্ট করেন, উপরের এই লেয়ারটা আপনি এটার উপরে যদি মাউসের রাইট বাটনে ক্লিক করেন, মার্জ ডাউন মানে নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারটা এটার সাথে মার্জ হবে। তুমি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে মার্জ ডাউন, এখন এই দুইটা লেয়ার একটা লেয়ার হয়ে গেছে। তারপর আরেকটা অপশন হলো এখান থেকে সিলেক্ট করে আমি যদি ক্লিক করি মার্জ ভিজিবল, তো দেখবেন সব ইমেজগুলো একটা লেয়ার হয়ে গেছে। এটা হলো মার্জ ভিজিবল। আর এরপরে যেটা শর্টকাট আছে সেটা হলো মাউসের রাইট বাটন ফ্ল্যাটেন ইমেজ, এটারও সেম কাজ, মার্জ ভিজিবল এন্ড ফ্ল্যাটেন ইমেজের সেম কাজ। একটা সুবিধা হয় মাউসের রাইট বাটন ক্লিক করে মার্জ ডাউন, নিচেরটার সাথে মার্জ করতে পারেন, যেটা আমরা লেয়ার থেকে শর্টকাট পাই। মার্জ ডাউন হলো কন্ট্রোল ই, মার্জ ভিজিবল শিফট কন্ট্রোল ই, ফ্ল্যাটেন ইমেজের কোনো শর্টকাট নেই। এবারে দেখেন আপনি যখন এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখান থেকে সিলেক্ট করার পরে আপনি একটা কাজ করতে পারেন, শিফট কন্ট্রোল অল্টার ই দিলে, শিফট কন্ট্রোল অল্টার ই দিলে এটা আলাদা আরেকটা ইমেজ হয়ে যাবে। দেখেন এখান থেকে, সেক্ষেত্রে যে কয়টা নেবেন, যেমন এখানে ব্যাকগ্রাউন্ডটাকে আগে এখান থেকে হাইড করে দিবেন, তারপর এই তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট অল্টার ই এটা প্রেস করলে এটা আলাদা একটা কপি হয়ে যাবে, একটা লেয়ার হবে। দেখেন এটা একটা লেয়ার। এই কাজটা আপনারা করতে পারেন যদি আপনি মার্চ করতে চান, না হলে মার্চ করলে কিন্তু আর আন্ডু করতে পারবেন না, বা আন্ডু করা যাবে 20 বার বা 25 বার যেটা থাকে, বাট ওটা এরপরে আর কাটতে পারবেন না। এজন্য এরকম করে কিন্তু আপনি গ্রুপ করে নিয়ে নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, এরপর আমরা নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, গ্রুপ লেয়ার এন্ড গ্রুপ অপাসিটি ফিল সেভ পিডিএফ। অ্যাডজাস্টমেন্ট লেয়ার হলো আপনি এখানে লেয়ারে এসে ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা এখান থেকে পাই সলিড কালার। এটাতে যখন ক্লিক করবেন, ক্লিক করে সলিড কালারে ক্লিক করবেন, এটা হলো এটা, ঠিক আছে। ও, এটা মেবি আমরা গত ক্লাসে দেখেছিলাম। এটাতে আমরা নিউ ফিল লেয়ার থেকে আজকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখব। তো এটার জন্য আমি ফার্স্টে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে একটা ইমেজ ওপেন করব। এই ইমেজটাকে আমি ওপেন করে নিচ্ছি। এটা আমরা এডিটের কাজটা দেখব।
এখন এই ইমেজে এসে এটাকে মাউসের রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট করে নিচ্ছি। এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে ব্রাইটনেস একটা অপশন পাবো, এটা হলো অ্যাডজাস্টমেন্ট। আগে ফিল, এখন অ্যাডজাস্টমেন্ট দেখবো। ইমেজের ব্রাইটনেসটাকে আমি এখান থেকে একটু অ্যাড করে নিচ্ছি, কন্ট্রাস্টটাকে আমি একটু হালকা অ্যাড করব। দেন এখান থেকে ক্লিক করে লেভেলসটাকে আমরা এখান থেকে একটু বাড়িয়ে নেই, এভাবে করে। আচ্ছা, তারপর এখান থেকে এসে আমরা প্রপার্টিসটাকে বাইরে নিয়ে আসি, সিলেক্ট করে এখান থেকে আমরা কার্ভস অপশন থেকে তো এটাকে আমি এখান থেকে উপরে হালকা একটু নরমালি করে নিচ্ছি। সিলেক্ট করে এক্সপোজারটাকে বাড়াতে পারি, তবে এক্সপোজারটা আমাদের খুব বেশি প্রয়োজন হয় না, -0.4 অথবা আচ্ছা। এরপর ভাইব্রেন্স দরকার নেই, হিউ স্যাচুরেশনে চলে আসি। হিউ অলওয়েজ মনে রাখবেন এটা কালার, এটাতে কখনো কাজ করবেন না, এটা সবসময় 0 থাকবে। স্যাচুরেশনটাকে আমরা একটু ডিস্যাচুরেট করতে পারি এভাবে, ব্ল্যাক এন্ড হোয়াইট অথবা কালার, তবে হালকা আমি একটু -8 করে নিচ্ছি। লাইটনেস একটু হালকা -5 করে নিচ্ছি। এখান থেকে এসে আমরা কালার ব্যালেন্স থেকে একটু কালার মেজেন্ডা একটু 6% করে নিচ্ছি, সায়ানটা বাড়ালে তার থেকে একটু হালকা কমিয়ে নিচ্ছি। ওকে, ইয়েলোটাকে আমি এখান থেকে 9% করতে পারি। এরপর আমি এখান থেকে আবার এসে কার্ভসটাকে একটু হালকা মাইনাস করতে পারি। এখন দেখেন এই যে কাজগুলো করলাম, কিভাবে গ্রুপ করবেন। গ্রুপের শর্টকাট হলো Ctrl+G। তো সিলেক্ট করবেন এটাকে, আর একটা একটা সিলেক্ট করতে হলে কিন্তু দেখেন আমার একটা আসে না, আমি এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল চেপে নেই তখন বাকিগুলো সিলেক্ট করতে পারি, অথবা এটা সিলেক্ট করব, শিফট চেপে নিচেরটাতে ক্লিক করব, তো এর মাঝখানে যতগুলো আসে সবগুলো সিলেক্ট হবে। এবার Ctrl+G দিলে এটা গ্রুপ হবে, Ctrl+Shift+G দিলে আনগ্রুপ হবে। তো Ctrl+G দিয়ে গ্রুপ, এটা এখানে মেবি দেওয়া আছে আমাদের লেয়ারে। গ্রুপ করতে হলে আমরা এখান থেকে যে অপশনটা পাই গ্রুপ, শর্টকাট Ctrl+G, আনগ্রুপ হলো Shift+Ctrl+G। দেখেন প্রথম ইমেজটা কেমন ছিল আর এডিট করার পরে কিভাবে হলো। ঠিক আছে, তাও আমরা এখান থেকে হিউটাকে কিন্তু একটু, লাইটনেসটাকে একটু কমাতে পারি হালকা। ওকে, কার্ভস এটাতে। এখন এই কাজটা দেখেন, আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে, আমি এটা হাইড করে নিচ্ছি। এটা কিন্তু আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে কাজ করতে পারতাম, এখানে এসে ব্রাইটনেস বাড়াতে পারতাম। ওকে, তারপরে অ্যাডজাস্টমেন্ট, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারতাম, এরকম কাজ করতে পারতাম। বাট এটা কিন্তু একটার ইমেজে অ্যাপ্লাই হয়, বাট লেয়ার প্যানেল থেকে যদি নেন অ্যাডজাস্টমেন্ট তখন কিন্তু আপনাকে একটা না আলাদা আলাদা এগুলো দেখাবে। চাইলে সিলেক্ট করে কিন্তু এটা আপনি এভাবে, যেমন এটা এক্সপোজার দরকার নেই, সিলেক্ট করে ডিলিট, ডিলিট হয়ে গেছে। কার্ভস আপনি এভাবে সিলেক্ট করে ডিলিট করতে পারেন, এটা হলো এটাতে সুবিধা। ওকে, তো তাহলে আমরা এইভাবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করে আমরা আমাদের ডিজাইনে কাজ করতে পারবো। আপনাদের আরেকটা হোমওয়ার্ক দেওয়া থাকবে, ইমেজটাকে সিলেক্ট করে Alt+Shift+Ctrl+V দিয়ে এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করবেন। শর্টকাট Alt+Shift+Ctrl+V, মনে না থাকলে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে চলে যাবেন, ব্ল্যাক এন্ড হোয়াইট, Alt+Shift+Ctrl+V। এরপরে আপনারা এখান থেকে হিস্ট্রি ব্রাশ টুলটাকে নেবেন, তারপর এইগুলোকে, এই হিস্ট্রিটাকে এখান থেকে ডিলিট করবেন। অনেক সময় এরকম প্রোডাক্টে দেখবেন, জুয়েলারি প্রোডাক্টে এরকম এই ইমেজগুলো এভাবে এই মানে জুয়েলারি যেগুলো আছে এগুলোকে এভাবে হাইলাইট করে দেওয়া হয়। তো আপনি এভাবে জুম করে করে কাজ করবেন, এখানে এসে শুধু এগুলোকে
ব্রাশের ক্ষেত্রে এখান থেকে একটা হার্ড ব্রাশ নিয়ে নেবেন, তখন আর প্রবলেম হবে না। এখান থেকে এতটুকু করে নিতে হবে। আচ্ছা, এভাবে ইউজ করে করে আপনারা কাজ করবেন। আচ্ছা, এটা হলো হিস্টোরি ব্রাশ টুলের কাজ। এই কাজটা আপনাদের আজকে হোমওয়ার্ক হিসেবে থাকবে। ওকে, তো আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, গ্রুপ, ফিল এন্ড অপাসিটি। তো ফিল অপাসিটি আমরা এটা যদি লেয়ার প্যানেল থেকে দেখতে যাই, যদি আজকের ক্লাসে এটা টপিক না, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। পরবর্তী ক্লাসে কেন দেখাবো, এর কারণ হলো দেখেন এখান থেকে ফিলেরও যে কাজ, অপাসিটিরও সেই কাজ। এটা আসলে আমাদের এখান থেকে রেক্টেঙ্গেল টুল আছে, এইটার ক্ষেত্রে এটা অপাসিটি সমান, দেখেন অপাসিটি কমে গেল আর ফিলও কমে গেল। বাট এখানে এসে একটা টপিক আছে, সেটা হলো, এবার দেখেন আমরা অপাসিটি কমালে এভাবে কমে যায়, বাট ফিল কমালে শুধু ফিল থেকে স্ট্রোকটা থেকে যায়। এটা আমাদের অন্য ক্লাসের কাজ, মডিউলটাতে ভুলে দেওয়া হয়েছে, যার জন্য এটা। তো আশা করি আপনাদের যে টপিক গুলো ছিল সেগুলো সবগুলোই দেখানো হয়েছে। এবার আপনাদের কোয়েশ্চেন গুলো থাকলে বলতে পারেন। আচ্ছা, আমি আনমিউট করে দিচ্ছি, আপনারা কথা বলতে চাইলে বলতে পারবেন। প্রথম যে বিষয়টা ছিল সেটা হলো আপনাদের প্যাটার্ন নিয়ে। প্যাটার্নের জন্য একেবারে ছোট একটা ডকুমেন্ট নেবেন, যেটা হলো 40 পিক্সেল বাই 40 পিক্সেল। এই যে একটা ডকুমেন্ট নেবেন, এটাতে নেওয়ার পরে আপনারা এখান থেকে রেক্টেঙ্গেল মার্কিউ টুল নেবেন, এরকম একটা সিলেকশন নিয়ে নেবেন ফার্স্টে। নেওয়ার পরে আলাদা লেয়ার নেবেন, এটাতে সে অল্টার ব্যাকস্পেস দিয়ে কালার অ্যাপ্লাই করেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এবার আমরা সেম ভাবে এটাতে এসে আমি এখানে কালার রেড কালার করে নিচ্ছি, কন্ট্রোল ডি। এর এটা আরেকটা কপি করবেন, যেটাকে আমি এই সেমটাকে এটা একটা কপি করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিচ্ছি। আচ্ছা, এবার আপনারা এই যে লেয়ারটা করা আছে, এবার আপনারা এডিটে চলে যাবেন, এডিট থেকে ডিফাইন প্যাটার্ন, দেখেন এই প্যাটার্ন নাম্বার 4। এবার প্যাটার্নে এসে প্যাটার্ন স্ট্যাম্প টুল নিব, সবার লাস্টে যেটা আছে এই প্যাটার্ন, দেখেন একবার না, এখন কিন্তু বারবারই অ্যাপ্লাই হবে। প্রথমে যদি প্রবলেম হয়ে থাকে তাহলে এরকম ছোট, যেটা 40 পিক্সেল বাই 40 পিক্সেল বা 20 বাই 20 নিয়ে তারপরে এরকম অ্যাপ্লাই করে দিবে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? গতকালকের ক্লাস নিয়ে কিছু কোশ্চেন ছিল। বলেন। যখন ব্রাশ জি থেকে যখন প্যাটার্ন ডাউনলোড করি, তো কয়েকটা প্যাটার্নে দেখছি যে মানে যখন এই যে ফটোশপ থেকে যখন ওই প্যাটার্ন গুলা নিতে যাই, তো তখন ওগুলা শো করে না আর কি। আচ্ছা, প্যাটার্নের ফরম্যাট যেটা লাগবে সেটা হলো পিএটি ফরম্যাট, বাট ওটা যদি এভিআর ফরম্যাট হয় তখন এটা শো করবে না। আচ্ছা ভাই, এটা আরেকটা আপনাকে কোশ্চেন, খুঁজে নিতে হবে, তাহলে প্রবলেম হবে না। হ্যাঁ বলেন। আরেকটা কোশ্চেন ছিল ভাই, মানে কোন ছবি বা পিকচার থেকে ওইটাকে কিভাবে প্যাটার্নে কনভার্ট করব, মানে ধরেন আমার কোন ফোল্ডারে কোনো ছবি আছে বা ওইটারে তখন প্যাটার্নে কিভাবে নিব? আচ্ছা, খুব সুন্দর একটা কোশ্চেন করছেন। সেক্ষেত্রে আমরা আজকে ব্রাশের কাজটাও দেখানো হয় না, আমি একটু দেখাই নিচ্ছি। দেখেন একটা ব্রাশ থেকে এভাবে সিলেক্ট করে, আচ্ছা নরমালি আমি এভাবে সিলেকশনটা করতেছি, এতটুকু করার পরে এডিটে চলে যাবেন, এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট, ব্রাশ নাম্বার এত, নিউ একটা ডকুমেন্ট নিব,
1000/1000 নিয়ে নিলাম, যেটাতে আমরা ব্রাশে চলে আসবে। ব্রাশ, এখান থেকে সবার লাস্টের যে ব্রাশ, এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করে নিতে পারবেন। এইটা হলো ব্রাশ হিসেবে আপনি নেবেন। আর আপনি কিভাবে একটা ইমেজকে নেবেন, ইমেজ হিসেবে নেওয়ার জন্য এখান থেকে আমরা একটা ইমেজ পাচ্ছি এখানে। এই যে ট্রান্সপারেন্ট ইমেজ হতে হবে। এরপর আপনি এডিটে চলে যাবেন, এডিট থেকে ডিফাইন প্যাটার্ন, প্যাটার্ন নাম্বার এত। এরপর এখানে এসে প্যাটার্ন স্ট্যাম্প টুল, সবার লাস্ট এটা। ট্রান্সপারেন্ট হতে হবে কিন্তু। মানে ছবির কোনো অংশ কেটে নেওয়া যাবে না? হ্যাঁ, আমার এখানে কি এটা পুরো ইমেজ আছে না কোন অংশ কাটা আছে? ফুল কাটা আছে ইমেজ? না? হ্যাঁ, আপনি এভাবেই করতে পারবেন। এখানে ইমেজের কোন অংশ কাটা আছে, সেম ভাবে এখন আপনি আপনার মতো একটা ইমেজ নিয়ে কাজ করেন। ফুল ইমেজ এখানেও নেই। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আর ভাইয়া স্যার আমার একটা কোশ্চেন ছিল, ভাইয়া হ্যাঁ সেটা বলেন। হচ্ছে যে flaticon.com থেকে flaticon ডাউনলোড করা related flaticon.com থেকে কাজ, ওটা আমাদের 7 নাম্বার ক্লাসে দেখাবো, এটা আজকে না। ভাইয়া ভাইয়া, crop ইমেজের tool। কোয়ালিটি হাই করব কিভাবে? মানে গত ক্লাসে ইমেজের দেখাইছিলেন কিন্তু কোয়ালিটি হাই করার জন্য আপনারা ইমেজে চলে যাবেন, ইমেজ থেকে ইমেজ সাইজ, এখানে গিয়ে 72টাকে এখান থেকে 300 করে দিলেই কোয়ালিটিটা হাই হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, তারপরে ভাইয়া আবার ক্রপ বলতেছি- টুলে হুম, মানে এক পাশে কাটলে দুপাশে কাটা যাচ্ছে, মানে গত এক ক্লাসে পাশে আপনি এক কাটলে দুই পাশে কাটবে না, এইভাবে এক পাশে ক্লিক করে এভাবে এক পাশে কাটতে পারবেন, দুই পাশে কাটবে না, ঠিক আছে? মানে দুই পাশে ছোট হচ্ছে, এটাই সমস্যা আর কি ভাইয়া। আমার এখানে তো হচ্ছে না, আপনার ওটাকে আপডেট সফটওয়্যার না দেখেন, ভাইয়া, এই এই দেখেন এখানে 1 স্কোয়ার বা 2 স্কোয়ার করে দেওয়া আছে। এখন যদি আমি এখান থেকে ছোট করি, এটা কিন্তু দুই দিক থেকে হচ্ছে, বাট আপনাকে খেয়াল রাখতে হবে এটা এখানে রেশিও করে দিতে হবে, আর এখানে এটাকে ক্লিয়ার করে দিতে হবে, তখন আর এই প্রবলেমটা হবে না। এটা রেশিও আর এখানে কোনো ইনফরমেশন থাকতে পারবে না, তখন আর এটা দুই দিক ওকে থেকে ভাইয়া। হবে না, এই এক দিক থেকে ইচ্ছে মতো আপনি নিতে পারবেন। আচ্ছা, আর কোনো ওকে বিষয়? ভাইয়া। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমার একটা কোশ্চেন হয় যে লাস্ট ইমেজে যে আপনি এই যে মানে হার্টটার উপরে যেটা কালার দিলেন সাদার হ্যাঁ, উপরে, এটা মানে হ্যাঁ। কেমন? এটা কেমনে, এটার জন্য তো ভিডিও দেখতে হবে, এখনই তো বুঝতে পারবেন না। সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার শিফট কন্ট্রোল ভি, অথবা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে চলে যাবেন, এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট। এটা করার পরে এখানে হিস্ট্রি ব্রাশ টুলে আসবেন, ব্রাশের সাইজটা বড় করে নেবেন, এরপর আবার আগের অবস্থায় যেতে পারবেন, তবে সাইজ ছোট করে নিয়ে তখন আপনাদের কাজ করতে হবে, ঠিক আছে? জুম করে করে এভাবে ছোট করে করে তারপর আসলে কাজ করতে হবে। হ্যাঁ বলেন। জি ভাই, ওই যে আপনি ব্রাশ টুলে যে অপশনগুলো দেখালেন না, যে অনেক কিছু শো করতেছে ব্রাশে, কিন্তু আমার এখানে তো আসতেছে না, একটু দেখবেন? এই ব্রাশ এই শো করে না তাই? না না, ওই যে আপনার ব্রাশ টুলে যে অনেকগুলো অপশন আছে না, যেগুলো আপনি দেখালেন যে, এই সেটিংস এ ক্লিক করবেন, এখান থেকে ক্লিক করে সেটিংস এ গেলে এটা দেখা যাবে। হ্যাঁ আপনার তো এখানে অনেকগুলো অপশন আছে, বাট আমার তো একটা করে অপশনও নেই। একটা অপশন নেই? না, আচ্ছা মানে আমি আপনি এখানে অনেকগুলো অপশন না, আমার এখানে অল্প অপশন আর কি। আচ্ছা, কিছু আপডেট সফটওয়্যার আছে সেখানে আসলে কম দেখা যায়, তো এটা প্রবলেম না, যেগুলো আছে সেগুলো দিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা হ্যাঁ, এরপরে না, কারণ হচ্ছে যে আপনি এখানে যে টুলস গুলো যে হ্যাঁ। পাচ্ছেন, ঠিক আছে, এই টুলস গুলো কিন্তু আমার এখানে শো করতেছে না, সেক্ষেত্রে তো এগুলো আমার আরে ভাই, প্রবলেম না সেই ভাইয়া? টুলস তো আপনার ওখানে থাকবে না, আমি তো বলে দিয়েছি আপডেট সফটওয়্যারে সব টুলস থাকে না, কিছু কম বেশি থাকবে, ঠিক আছে? এখানে যেটা আছে তার থেকে আচ্ছা, কিছু তাহলে এটা কম ডাউনলোড করে বেশি নিতে হবে। থাকবে। হ্যাঁ, ডাউনলোড দেখেন আমার এখানে কিন্তু সব ছিল না, আমাকে তো ডাউনলোড করে নিতে হয়েছে। আমি যদি এখান থেকে রিসেট দেই, ওকে, হ্যাঁ, আজকে যখন রেকর্ডিংটা আপলোড করবেন তখন ওই যে কোশ্চেন অ্যান্সার পর্বটা একটু রেকর্ডিং এ রাখি। হ্যাঁ এটা পুরোটাই রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, আর কোনো বিষয়? হ্যাঁ বলতেছি, আমার কার্সরটা যখন আমি কোনো সিলেকশন বারে নিতেছি, হুম, ডকুমেন্টে আনতেছি, সবসময় একই সাথে, যেমন আপনার কোনো সময় গোলাকার হচ্ছে আর আমার সবসময় পজিটিভ আকারে প্রবলেম। আচ্ছা, এই যেটা আছে আপনার এটা হয়তো এরকম দেখাচ্ছে, তাই? সবসময় পজিটিভ এরকম পজিটিভ থাকতেছে। আচ্ছা, এটা হলো আপনার কিবোর্ডে ক্যাপস লকে ক্লিক করা আছে, যার জন্য এই প্রবলেমটা হচ্ছে।
আচ্ছা, আর কোনো বিষয়? পিকচার থেকে কোন অংশ কিভাবে মুছবেন, এই মোছার জন্য ইরেজার টুলের কাজ, যেটা আমরা নেক্সট ক্লাস ইরেজার টুল নিয়ে কথা বলবো। আচ্ছা, আর কোনো কোশ্চেন? তাড়াতাড়ি কোশ্চেন করেন। আমি চেয়েছিলাম আজকে ক্লাস আরো কম নিব, বাট আপনাদের সময় তো যাচ্ছে। হ্যাঁ বলেন, কি কি প্রবলেম আছে আর? আর কোনো কোশ্চেন? ভাইয়া ওই যে ম্যাজিক টুল ইউজ করে যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তো তখন ওই লেয়ারে মানে ব্যাকগ্রাউন্ডটা দেখা যায় না আর কি। ওগুলি স্মুথলি করতে হবে, যেটা আমরা পেন টুলে আরো ভালোভাবে দেখবো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। এখন যেগুলো করতেছেন করেন, সবাই কাজ করতেছেন, হিবিজিবি হচ্ছে, বাট প্রবলেম নেই, করতে থাকেন, সমস্যা নেই। আচ্ছা জাহিদ ভাই, হ্যাঁ বলেন। হ্যাঁ, ওই যে গতকালকে যে আপনি হোমওয়ার্ক দিয়েছিলেন, জি, ওখানে তো যে বিগ সেলের একটা পোস্ট ছিল। সরি বুঝতে পারিনি, আবার বলেন। হ্যাঁ, বললাম যে গতকালকে তো একটা হোমওয়ার্ক দিয়েছিলেন আমাদেরকে, তাই না? ওখানে তো আপনার যে বিগ সেলের একটা ছিল না, মানে যেটাকে কপি করতে বলেছিলেন, ওখানে হেডফোনের সাইডে কিন্তু যে হলুদ কালার একটা মানে একটু ব্যাকগ্রাউন্ড একটা অপশন ছিল, মানে দাগ ছিল, কিন্তু ওই দাগটা আমরা দিতে পারিনি আর কি। বাঁকানো দাগ, আচ্ছা ওইটা যেটা না পারেন ওটা সমস্যা নেই। ওখানে হেডফোন যে মানে কভার ডিজাইনের মতো যে ডিজাইনের কাজগুলো দিয়েছিলাম ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা আচ্ছা, হলুদ কালার একটা আপনার ব্যাকগ্রাউন্ড ছিল না, ট্রায়াঙ্গেল রাউন্ড, টাইপের তো একটা ওইটা আর কি আমরা ইলি দিতে ছিল, পারি। ইলিপস ছিল ছোট, মানে হ্যাঁ হ্যাঁ ট্রায়াঙ্গেল। হ্যাঁ আচ্ছা, ওটা দেখাবো না সামনে, ওটার কাজটা একটু, এটা পেন টুল আচ্ছা দিয়ে ভাই, আসলে একটা করা কথা যায়। সেটা হলো যে দেখেন, হ্যাঁ এখান থেকে আমরা যখন পেন টুল নিব, তো পেন টুল নেওয়ার পরে এটাকে শেপ মোডে রেখে ফিল অফ করে স্ট্রোকে কালার দিয়ে, ওটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ, সমস্যা নেই। এটা পরে দেখানো হবে, এগুলো চিন্তা করেন না। কাজ এখন অনেক কিছু বাকি, 3টে ক্লাস, আরো টুলস এর 3টে ক্লাস দেখবো, তারপর 2টা প্রজেক্ট নিয়ে কাজ করব। আচ্ছা হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে ট্রেসিং টেকনিক যেটা আপনি কালকে দেখাইছিলেন, ওটা সেম টু সেম কি করতে হবে, নাকি ওটাতে কিছুটা বাড়তি কম না হলে না, সমস্যা নাই? বাড়তি কম এখন করার দরকার নেই, বাড়তি কম না, যেভাবে আছে সেভাবেই করতে হবে। মানে ক্লায়েন্ট যদি চায় তাহলে আমাকে সেম টু সেমই করতে হবে, তাই তো? উম, না, ক্লায়েন্ট চাইলে তো সেক্ষেত্রে সেম টু সেম কেন করবেন, সেখানে ডিজাইন করতে হবে, ক্লায়েন্ট সেম টু সেম চাইতেও পারে। বাট আমি এখন দেখাচ্ছি ডিজাইন প্র্যাকটিস করার জন্য, বলতেছি সেম টু সেম করার জন্য, অন্য কিছুর জন্য না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আর কোনো বিষয়? ভাইয়া, বলেন। হ্যালো হ্যাঁ বলেন। সিলেকশন ভাই, টুল আমি প্রত্যেকটা হোমওয়ার্কে মনে করেন যে দেওয়া আছে, কিন্তু আমি আজকে দেখতেছি আমার কোনো হোমওয়ার্ক নাই। এটা মনে হয় আমার ভুল হয়েছে, কোথায় জানি দিতে হবে, আমার মনে হয় এই সমস্যা আছে, কোথায় জানি। আপনাদের মেসেঞ্জার গ্রুপে আজকে যখন আমি পোস্ট করব, তো মেসেঞ্জার গ্রুপে, ফেসবুক গ্রুপে চেক করবেন, ওখানে আপনার, অথবা আপনি আপনার নোটিফিকেশনে চেক করবেন, সেখানে গিয়ে আপনি দেখতে পারবেন সবকিছুই। ওখানে হোমওয়ার্ক আচ্ছা আচ্ছা পোস্ট করে দেবে 1 ঘন্টা পরে, একটু খেয়াল রাখবেন, অথবা প্রতিদিন আপনি পেয়ে যাবেন। আর এগুলো পিন করে রাখি, জাস্ট গ্রুপে গেলেই হবে, সবকিছু দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা। ওকে, তো আর কোনো বিষয়? সিলেকশন করার জন্য কন্ট্রোল টি কি চাপতেই হয়? আগে আমার মনে হয় যে কন্ট্রোল টি না চাপলেও সিলেকশন হতো। কন্ট্রোল চেপে লেয়ারের থাম্বনেলে মাউসের লেফট বাটনে ক্লিক করবেন। কন্ট্রোল টি ছাড়াও সিলেকশন করা যায়? এখানে লেয়ার হিসেবে সিলেক্ট করতে হলে কন্ট্রোল চেপে তারপরে থাম্বনেলে ক্লিক করতে হয়। আচ্ছা, দেখালে ওটা বোঝা যাবে, আর নাহলে বোঝা যাচ্ছে না। দেখালে বোঝা যায় কি? আমি এটা তো দেখালাম বারবার, আপনারা ভিডিও দেখেন না লাস্টে? এটা তো ঠিক না, আপনারা প্র্যাকটিস করবেন। এই যে সিলেকশনটা করবেন, কন্ট্রোল চেপে থাম্বনেলে ক্লিক করবেন, তখন এটা সিলেকশন হবে। আচ্ছা, আর কোনো বিষয়? আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন আর প্র্যাকটিস করতে থাকেন। নেক্সট ক্লাসে আমরা বাকি যে টপিকগুলো আছে সেগুলো দেখব। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।